Hello, my dear student. Welcome back to my today's lecture session. Today's my first lecture on probability theory for diploma second sem. So let's start today's session. দেখো আজ আমি যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। তো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি থিওরি তোমাদের সামনে এক্সাম, তো অ্যাকচুয়ালি জিস্ট প্রোগ্রাম সিলেবাসটাকে একটু আমি সামারাইজ করছি প্রথমে, তারপর আমি পরপর তোমাদের কি কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ সেই জায়গাগুলোর উপর আমি কোশ্চেনগুলো ডিসকাস করছি। ওকে ওকে দেখো প্রবাবিলিটি থিওরি পড়ার জন্য অ্যাকচুয়ালি প্রবাবিলিটি মানেটা কি, এই কথাটা একদম সবাই ওয়েল নোন, সবাই জানো। প্রবাবিলিটি মানেটা কি আলটিমেট, সবাই জানো, বাংলা যেটাকে বলে অ্যাকচুয়ালি সম্ভাবনা তত্ত্ব, তাই তো। তো বেসিক যদি ডেফিনেশন আমরা বলি আলটিমেট প্রবাবিলিটি, সেটা হচ্ছে দ্য থিওরি অফ চান্সেস, দ্য থিওরি অফ চান্সেস, রাইট। মানে কোন একটা ঘটনা ঘটার একটা সম্ভাবনা, রাইট। ধরো আজকে আমি সাপোজ বললাম আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, রাইট। বা হয়তো বলা হলো যে তুমি একটা কয়েনকে টস করছো, সেই টস করার সেটা হেড পড়ার সম্ভাবনা কত। একটা তুমি ডাইকে তুমি থ্রো করছো, তাহলে সেখানেতে বললাম 4 পড়ার সম্ভাবনা কত, রাইট। এই ঘটনাগুলো কিন্তু আমরা আলটিমেট এই প্রবাবিলিটি থিওরির মাধ্যমে কিন্তু আমরা সলভ করবো। সেটাই হচ্ছে একটা ঘটনা ঘটার সম্ভাবনা, রাইট। প্রবাবিলিটি থিওরি পড়ার আগে আমাকে বেসিক কতগুলো প্রবাবিলিটি সলভ করার জন্য বেসিক কতগুলো আমাকে টুলস লাগবে। প্রবাবিলিটি জায়গাটা বোঝার জন্য বেসিক কতগুলো টুলস আমাকে প্রথমে ডিসকাস করে নিতে হবে। বেসিক টুলস মানে প্রবাবিলিটিটা সলভ করার জন্য আমার কি কি দরকার আলটিমেট, ফার্স্ট অফ অল, রাইট। ওকে দেখো প্রথম যেটা আমাদের জানতে হবে যে বেসিক, 1 নাম্বার বেসিক সেট অপারেশন। বেসিক সেট অপারেশন সম্বন্ধে আমাকে জানতে হবে 1 নাম্বার। ওকে 2 নাম্বার যেটা জানতে হবে পারমুটেশন এন্ড কম্বিনেশন, একসাথে বলে দিলাম। আর 3 নম্বর হচ্ছে সাম ইউজফুল রেজাল্ট অন বাইনোমিয়াল থিওরেম। রাইট। এই মোটামুটি 3টে জিনিস সম্বন্ধে যদি তোমাদের নলেজ থাকে, বিশাল কিছু নয়, মোটামুটি অঙ্কগুলো সলভ করার মতো যে নলেজ থাকলেই মোটামুটি হবে। দেখো আমি প্রত্যেকটারই আমি একটু সামারাইজ করে দিই যে বেসিক সেট অপারেশন বলতে আলটিমেট কি বোঝায়, আলটিমেট সেটাকে আমি প্রথমে ধরো ডিসকাস করছি। ঠিক আছে, সেট মানে কি আলটিমেট, সেটের ডেফিনেশন সবাই জানো, তাও আমি একটু লিখছি যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, রাইট। এটা হচ্ছে সেট ডেফিনেশন। ওকে এত ডেফিনেশন জেনে তোমাদের লাভ নেই। সেটকে ন্যাচারালি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করি। ধরো সাপোজ বললাম EIOU, দিস ইজ এ সেট, রাইট। এটা একটা সেট, সেটের এইটাকে বলা হয় EI, এগুলোকে বলি সেটের মেম্বার, এগুলোকে আমরা বলি মেম্বার, রাইট। ধরো অ্যাজ একটা ফ্যামিলি, বাড়ির যে আমাদের ফ্যামিলি হয়, সে ফ্যামিলির মধ্যে আমরা যারা থাকি, বাড়ির সবাই লোকজন, বাবা ভাই, হ্যাঁ দাদা কাকু যারা থাকে, তারা একটা অ্যাজ একটা তোমার ফ্যামিলিটা অ্যাজ একটা সেটের মধ্যে ওই বাবা ভাই বোন সেগুলো সবাই কিন্তু এক একটা করে মেম্বার। তাহলে ফ্যামিলির মধ্যে তখন আমরা বলি যে আমি এই ফ্যামিলির মধ্যে বিলং করছি, মানে কি এটাকে আমরা ম্যাথামেটিক্যালি ভাষায় বলি যে কোন একটা মেম্বার যখন কোন একটা ফ্যামিলির মধ্যে বিলং করে, যে কথাটা যে বলছি বিলং দিস ফ্যামিলি, তারপরে একটা সেটের একটা মেম্বার বিলং করছে, মানে হচ্ছে ধরো ইটা এই সেটের মেম্বার, তার মানে এটা কি ই বিলংস টু দিস। সাপোজ ধরো পি কিন্তু এই সেটের মেম্বার নয়, দেখো এই সেটের মধ্যে যেটা আমি সেটটা লিখেছি এর মধ্যে পি সেট নেই, সেটাকে আমরা নোটেশনে লিখি পি ডাজ নট বিলংস টু ই। এই হচ্ছে আইডিয়া। ধরো আর একটা সেট বললাম, ধরো বি একটা সেট বলছি, ধরো 1 3 5 7 9, দিস ইজ এ সেট। তাহলে এই সেটের দেখো আমি বলতে পারি যে 3 ইজ এ মেম্বার,
he is a member, but দেখো 6 does not belongs to B, তার মানে 6টা হচ্ছে এই মেম্বার নয়, এই সেটের মেম্বার নয়, রাইট? আচ্ছা ভাই, এটা আমি পড়াচ্ছি প্রবাবিলিটি থিওরি, ঠিক আছে? কোন চ্যাপ্টার বলতে একদম প্রবাবিলিটি থিওরির তোমার বেসিক থেকে একদম তোমাদের সিলেবাসে যতটুকু আছে সেটুকুই আমি ডিসকাস করছি। দেখো পরপর ক্লাসটা অ্যাটেন্ড করো, পরপর আমি বলছি, পরিষ্কারভাবে বুঝতে পারবে, একদম সহজভাবেই ব্যাপারটা বলার চেষ্টা করছি, ওকে? আর যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই অ্যান্সার দেবো, ওকে? বেশ, তাহলে এই গেল তোমার বেসিক সেট মানে সেট সম্বন্ধে আইডিয়াটা, ওকে? ধরো দুটো সেটের মধ্যে, ধরো আমরা যেমন ছোটবেলায় শিখেছি যে 2 এর সাথে 3 যোগ করেছি তখন 5 হয়েছে, 5 এর সাথে 2 বিয়োগ করেছি কত হয়েছে, 3 হয়েছে। তাহলে আমরা কি অ্যালজেব্রিক, এখানে প্লাস মাইনাস এগুলো কি ছিল, অ্যালজেব্রিক অপারেশন, রাইট? দুটো অ্যালজেব্রিক অপারেশন পড়েছিলাম। তাহলে সেরকম আমরা সেটের মধ্যে অপারেশন অন সেটস এগুলোকে আমাকে জানতে হবে। কি অপারেশন অফ সেটের মধ্যে তোমাকে যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস, মানে দুটো সেটের ইউনিয়ন বলতে আলটিমেট কি বোঝো, রাইট? ধরো এ একটা সেট নিলে, হ্যাঁ, সাপোজ বললাম 2 3 6 7, আর বি একটা সেট নিলে সাপোজ বললাম 1 2 3 5। তাহলে এই দুটো সেটের ইউনিয়ন বলতে কি বোঝায়, এ ইউনিয়ন বি, নোটেশন এইটাকে আমরা নোটেশনে লিখি এ ইউনিয়ন বি। এটা ডেফিনেশন কি, যে সেই সমস্ত এক্স such that x belongs to a or x belongs to হচ্ছে b, এই হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডেফিনেশন। এরপরে আমি যদি বলি এই যে আমি যে এ সেট আর বি সেট ডিফাইন করেছি, এদের ইউনিয়ন বলতে কি বুঝবো আলটিমেট, তাহলে এ ইউনিয়ন বি এটার মানে বুঝবো যে তোমার পরপর মেম্বার গুলো লিখে দেবে, এ সেটের যা আছে বি সেটের আছে, কিন্তু কমন এলিমেন্ট গুলো হবে না, কমন এলিমেন্ট গুলো বাদ যাবে, একবার করেই হবে আলটিমেট, কমন এলিমেন্ট গুলো একবার করেই লিখবে। তার মানে দেখো 1 2 3, তারপরে দেখো 5 6 আর 7, রাইট? তাহলে এটা হয়ে গেল ইউনিয়ন, বুঝতে পেরেছো? ইউনিয়নটা মানে কি, দেখো মানে এ সেটের মধ্যে যা আছে সেটা লিখলাম, বি সেটের মধ্যেও যা আছে সেটা লিখলাম, কিন্তু দেখো বি সেটের মধ্যে কমন, এ আর বি এর মধ্যে কমন কি আছে, 2 আর 3, আর 2 আর 3 কমন আছে। দেখো কমন এলিমেন্ট গুলো কিন্তু আমি দুবার লিখিনি, কমন এলিমেন্ট কিন্তু একবার করেই লিখেছি, দেখো 2 আর 3টাকে একবার করে লিখেছি, মানে সেটের মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু রিপিটেড হবে না, ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড কমানো আছে, এরপরে শোনা যাচ্ছে পরিষ্কার, দেখো, ওকে? তাহলে ইউনিয়নটা বুঝতে পেরেছো সবাই, যে দুটো সেটের মধ্যে ইউনিয়ন কি। সাপোজ ধরো তোমাকে আরেকটা এক্সাম্পল দিলাম, এটা ধরো এক্সাম্পল 1, 2 নাম্বার ধরো দিলাম যে এ একটা সেট দিলাম, বললাম ধরো এ সি ডি এফ, আর বি একটা সেট দিলাম ধরো সাপোজ পি আর এস এ ডি, এই সেট দিলাম। তাহলে এ ইউনিয়ন বি করলে এখানে কি পাবো বলো, এখানে এ ইউনিয়ন বি বলতে কি হবে, দেখো এ সেটের মধ্যে যা মেম্বার আছে প্রথমে তুমি লিখে ফেলো, এ সি ডি এফ লিখে ফেললাম। এরপরে কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করো, এ কমন এলিমেন্ট আর ডি কমন এলিমেন্ট। তাহলে এ আর ডিটাকে আমরা অলরেডি লিখে ফেলেছি, তাহলে এই সেটের মধ্যে কমন এলিমেন্ট গুলো আর লিখবো না, তাহলে বাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে পরপর লিখে দেবো, দেখো কমা পি কমা আর কমা হচ্ছে এস, বোঝা গেছে? তাহলে এইভাবে একটা সেটের আমরা ইউনিয়ন বার করি। তাহলে এটা ছবিতে তোমরা যদি বুঝতে চাও যে স্যার দুটো সেটের ছবি ইউনিয়ন বলতে কি বুঝি, এ একটা এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। ইউনিয়ন বলতে কোন জায়গাটা, এই গোটা পোর্শনটা, যেটা আমি দেখো পুরো নীল কালিতে, মানে সরি সবুজ কালিতে আমি যে অংশটা সিলেক্ট করলাম, সেই অংশটা হচ্ছে তোমার আলটিমেট এ ইউনিয়ন বি। এই যে সেটের জায়গাটা করলাম এটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি, ওকে? ওকে, 2 নাম্বার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি, এ একটা সেট বি একটা সেট, এদের ইন্টারসেকশনটাকে আমরা নোটেশনাল ইউজ করি দিস, এটাকে আমরা এর ডেফিনিশন কি, এক্স such that x belongs to a and x belongs to b, রাইট? এটা মানেটা কি, মানে তুমি দুটো সেটের ইন্টারসেকশন করছো, তখন ছবিতে ব্যাপারটা যদি বোঝায় তাহলে কি হয় বলতো, ছবি দেখলে ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ধরো এটা এ সেট, এটা বি সেট, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পোর্শনটা, মানে এ সেটেরও আছে বি সেটেরও আছে,
মানে দেখো কমন পোর্শন কোন জায়গাটা আছে, এই পোর্শনটা, রাইট? এই পোর্শনটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? তাহলে এ ইন্টারসেকশন মানে কি, ধরো এ একটা সেট দিলাম, বললাম 2 5 7 9, আর বি একটা সেট দিলাম, সাপোজ বললাম 1 5 7 10। তাহলে এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন বলতে কি, তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আমরা কি বুঝবো, কমন এলিমেন্ট গুলো খোঁজো। কমন এলিমেন্ট কি কি আছে দেখো, 5 আছে আর 7 আছে, তার মানে এদের ইন্টারসেকশনের মধ্যে কে আছে, 5 আর 7। বোঝা গেল? এ ইন্টারসেকশন বি মানে এটা। আচ্ছা, এটা 1 নাম্বার দিলাম। ধরো 2 নাম্বার যদি আমি একটা এক্সাম্পল দিই, এটা 1 নাম্বার দিলাম। ধরো এ একটা সেট দিলাম, সাপোজ বললাম এ বি ডি আর টি, আর বি একটা সেট দিলাম, ধরো সাপোজ বললাম সি ডি আর এস পি, রাইট? এই একটা সেট, দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করছো। তাহলে ইন্টারসেকশন মানে আলটিমেট এদের মধ্যে ইন্টারসেকশন নোটেশনটা আমরা এইভাবে ডিনোট করি। এটা মানে হচ্ছে জাস্ট কমন মেম্বার গুলো খোঁজো, আইডেন্টিফাই করো। কমন কি আছে এর মধ্যে, ডি আছে দেখো, তাহলে ডিটা লিখো। আচ্ছা, আর কি কমন আছে, আর, তাহলে আরটা লিখো, রাইট? আর কোনো কি কমন আছে দেখো, কোনো মেম্বার কিন্তু আর কমন নেই, তার মানে এদের ইন্টারসেকশনের মধ্যে কে, ইন্টারসেকশনটা কে হলো, জাস্ট আর আর ডি। বোঝা গেছে? স্যার এক্সামের জন্য কয়েকটা টপিক একদম করিয়ে দিন। হ্যাঁ আমি একদমই, একদম এক্সামের জন্য এগুলো সব এক্সামের থেকে তোমার আসবে, এক্সামের প্রবাবিলিটি করতে গেলে এক্সামের জন্য এগুলো অবশ্যই লাগবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা শিখলাম উল্টো ইউ করে দিলে ইন্ডিপেন্ডেন্ট বলে স্যার। না 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 না, উল্টো ইন্ডিপেন্ডেন্ট উল্টো করে দিলে বলে ওরকম নয়। অ্যাকচুয়ালি নোটেশন এইটাকে, এটাকে সেট ইনক্লুশন, এইটাকে বলা হয় ইউনিয়ন, এইটাকে বলা হয় ইউনিয়ন নোটেশন, আর এটাকে বলা হয় ইন্টারসেকশন, এটাকে বলা হয় ইন্টারসেকশন। বুঝতে পেরেছো? এটা জাস্ট নোটেশন, রাইট? এই নোটেশন দুটোকে খেয়াল রেখো, এটা জাস্ট নোটেশন। এটাকে বলা হয় ইউনিয়ন, এই চিহ্নটা, এটা যেমন এটাকে আমরা বলি, এটাকে যেমন বলি আমরা অ্যাডিশন, রাইট? আর এটা যেমন আমরা বলি সাবট্রাকশন, বা আমরা যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি নেগেটিভ, মাইনাস। এটা জাস্ট একটা করে কি, একটা চিহ্ন, মানে একটা তোমার জাস্ট চিহ্ন, জাস্ট শেখানো। একটা সেটের ইউনিয়ন বলতে আমরা জাস্ট এই সিম্বলটা বুঝবো, আর ইন্টারসেকশন বলতে জাস্ট আমরা জাস্ট এই সিম্বলটা বুঝবো। ওকে, হ্যাঁ ক্লাস 11-এ ছিল, তো সেজন্যই আমি জাস্ট রিকল করে নিচ্ছি। একদম ক্লাস 11-এর তো যারা পড়েছো এগুলো অবশ্যই, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই এগুলো বুঝতে পারবে, জাস্ট আমি রিকল করে দিলাম। ওকে ঠিক আছে, এরপরে 3 নাম্বার যেটা আছে, ধরো 3 নাম্বার যেটা আমরা পড়বো প্রপার্টি, সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ সেট। একটা সেটের কমপ্লিমেন্ট বলতে আলটিমেট কি বুঝবো, কমপ্লিমেন্টকে আমরা, ধরো এ একটা সেট, এ সেটের কমপ্লিমেন্টকে আমরা নোটেশনালি বুঝাই এ কমপ্লিমেন্ট, বা এ মাথায় বার, বা কোনো কোনো বইতে আমরা এ ড্যাশ বলি। এটার মানে কি, এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্সটা ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে, বাট এক্স ডাজ নট বিলংস টু এ, এ সেটের মধ্যে থাকবে না। তো ছবি এঁকে যদি ব্যাপারটা বোঝাই, ধরো এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, আর সাপোজ বললাম এটা তোমার হচ্ছে এ সেট। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটা, তাহলে এ সেটটাকে বাদ দিয়ে যে পোর্শনটা তোমার পড়ে থাকবে, দিস, রাইট? এ সেটটাকে বাদ দিয়ে তোমার যে পোর্শনটা পড়ে থাকবে এই সাইডের অঞ্চলটা, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, রাইট? সাপোজ ধরো তোমাকে একটা এক্সাম্পল দিলাম, তাহলে এক্সাম্পলটা দিলে ব্যাপারটা বুঝতে পারবে। এক্সাম্পলটা কি, ধরো এ একটা সেট দিলাম, সাপোজ ধরো 3 5 7 8, আর ইউনিভার্সাল তোমার সেটটা দিলাম ধরো 1 2 3 5 6 7 8 9 10। তাহলে বললাম এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এ সেটে নেই। তাহলে এ সেটের যে মেম্বার গুলো আছে, মানে 3টাকে হবে না, নেওয়া চলবে না। 5, তাহলে 5টাকেও নেওয়া চলবে না। 7টাকেও নেওয়া চলবে না। 8টাকেও নেওয়া চলবে না। তাহলে এই 4টে তোমার লেটারকে বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে আছে সেগুলো তোমাকে নিতে হবে।
ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে যেগুলো মানে এ সেটের মধ্যে নেই সেই মেম্বার গুলো আমি লিখছি, দেখো 1, 2, 6, 9, 10। তার মানে ইউনিভার্সাল সেটের মানে একটা কমপ্লিমেন্ট তোমার ডিফাইন করতে গেলে একটা ইউনিভার্সাল সেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি করছি, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি ডিসকাস করছি। ওকে, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বলা হয়। আচ্ছা বেশ, এ কমপ্লিমেন্ট আমরা বুঝলাম। ওকে, নেক্সট যেটা আছে ধরো একটা যেটা আমাদের পড়তে হবে কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে এটা কি? আলটিমেট কার্ডিনালিটি মানে হচ্ছে কার্ডিনালিটি অফ সেট, এটা মানে হচ্ছে the number of elements, right? the number of element, এটাকে আমরা বলি কার্ডিনালিটি। এটাকে আমরা নোটেশনালি লিখি n of a, n of এটাকে আমরা বলি কার্ডিনালিটি অফ দ্য সেট। তার মানে ধরো এ একটা সেট, সাপোজ বললাম 1, 2, 3, 4, তাহলে এর মধ্যে কতগুলো মেম্বার আছে? তাহলে কার্ডিনালিটি মানে হচ্ছে n of a মানে হচ্ছে 4। বুঝতে পেরেছো? ওকে, ধরো আমি বললাম বি একটা সেট, সাপোজ বললাম 5, 6, 8, 9, 10, 11। তাহলে ঠিক আছে, তো তাহলে এই সেটের কার্ডিনালিটি বলতে আমরা কি বুঝবো? বি সেট। তাহলে এই সেটের কার্ডিনালিটি মানে হচ্ছে কটা মেম্বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 6খানা মেম্বার আছে, তাহলে কার্ডিনালিটি হচ্ছে 6। এই কার্ডিনালিটিটা কেন শেখালাম? একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা একটু তোমরা মনে রেখো, এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এই ফর্মুলাটা দিয়ে তোমাদের কিন্তু প্রচুর অঙ্ক হবে, প্রচুর অঙ্ক কিন্তু আমি সলভ করব। তাহলে এই ফর্মুলাটা জাস্ট মাইন্ডে রেখো। ওকে বেশ, তাহলে সেট থিওরি মোটামুটি এই জিনিসগুলো জানলেই তোমার এনাফ। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে যেটা জানতে হবে, 1 নাম্বার, যে একটা এমটি সেট, সরি এমটি সেট বলতে কি বোঝায়? এমটি সেট মানে হচ্ছে ধরো একটা এমটি সেটকে আমরা ফাই দ্বারা নোটেট করি, মানে ভ্যাকুয়াস, মানে কোনো মেম্বার থাকবে না, নো এলিমেন্ট কন্টেন্টস, মানে কোনো এলিমেন্ট কন্টেন্ট করবে না, তার মানে ভ্যাকুয়াস, মানে কোনো কিছুই নেই, ফাঁকা। তার মানে ফাই সেটের কার্ডিনালিটি বলতে কত বলো তো? ফাই সেটের কার্ডিনালিটি মানে 0, মানে কোনো মেম্বারই নেই, একটা মেম্বার নেই। আচ্ছা, এটা হলো। আর যেটা জানতে হবে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে হচ্ছে একটা সেট যেটা একটাই মাত্র মেম্বারকে কন্টেন্ট করে আছে, contains only one elements, রাইট? একটা এলিমেন্টকে কন্টেন্ট করে থাকবে, সেটাকে বলে সিঙ্গেলটন সেট। তার কার্ডিনালিটি কত? মানে 1, একটাই মেম্বার আছে মানে 1 হয়ে গেল। আচ্ছা, এরপর যেটা জানতে হবে তোমাদের, এমটি সেটস পড়ালাম, সিঙ্গেলটন সেট পড়ালাম। ওকে এনাফ, এটা মোটামুটি সেট থিওরির এটা জানলেই মোটামুটি তোমার প্রবাবিলিটি থিওরি পড়ার জন্য এনাফ। আর একটা যে পোর্শনটা বলবো সেটা হচ্ছে তোমার ডিসজয়েন্ট সেট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ডিসজয়েন্ট সেট মানে এটা কি? আলটিমেট যে টু সেটস আর কল্ড ডিসজয়েন্ট। যদি ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে ফাই, মানে তাদের ইন্টারসেকশন যদি ফাই হয়, তার মানে সাপোজ দেখো, ধরো এ একটা সেট নিলাম, আর এখানে এ একটা সেট নিলাম, দেখো এটা এ সেট, এটা বি সেট, এটা ধরো এ সেট, এটা এ1 সেট বললাম, এটা হচ্ছে তোমার এ2 সেট বললাম। দেখো এখানে তুমি বলবে যে এদের মধ্যে কিন্তু ইন্টারসেকশন আছে, তার মানে এটা কিন্তু এ ইন্টারসেকশন বি আছে, তার মানে এটা তুমি বলতে পারবে না যে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই। আর কিন্তু এখানে দেখো এ1 ইন্টারসেকশন এ2, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, তার মানে ফাই। তার মানে এই সেটটা হয়ে গেল, এই সেটটা তোমার কি? এই সেট আমি পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই সেটটা তোমার হচ্ছে নট ডিসজয়েন্ট, আর এই যে সেটটা হলো, এই সেটটা তোমার ডিসজয়েন্ট, রাইট? তাহলে এক্সাম্পল স্বরূপ তোমাকে যদি বলি, এক্সাম্পল বলতে কি? ধরো একটা সেট দিলাম, ধরো 1, 3, 5, আর বি একটা সেট দিলাম, ধরো 5, 6, 7, ঠিক আছে, সি একটা সেট দিলাম ধরো
7 9 10, রাইট? তাহলে এরপরে দেখো, এখানে আমি যেটা বলতে চাইছি যে এ ইন্টারসেকশন বি করো। এ ইন্টারসেকশন বি করলে কি হবে? কমন এলিমেন্ট কি আছে? দেখো এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট কি আছে? 5। তার মানে এখানে বলতে পারে 5, তার মানে এটা হচ্ছে নট ইকুয়াল টু 5, তার মানে এটা ডিসজয়েন্ট নয়। এ আর বি ডিসজয়েন্ট নয়, নট ডিসজয়েন্ট, রাইট? কিন্তু দেখো এ এর সাথে তুমি যদি সি এর ইন্টারসেকশন করো, সি এর ইন্টারসেকশন করলে কি হবে? দেখো 5, কোনো মেম্বারই নেই এখানে, ঠিক আছে? তাহলে এই ইন্টারসেকশনটা 5 হয়ে গেল, তার মানে এ আর সি আর ডিসজয়েন্ট, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তার প্রবাবিলিটি থেকে কত নাম্বার আছে দেখো। স্পিডে পড়ানো ব্যাপারটা হচ্ছে সেরকম নয়, তোমরা যে ক্লাসটা ভালো করে অ্যাটেন্ড করো, হ্যাঁ? নোট তো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? যদি না বুঝতে পারো সেই জায়গাটা বলো, ঠিক আছে? ওকে, আমি একটু স্লো ব্যাপারটা বলার চেষ্টা করছি। সেট থিওরি মোটামুটি এই জিনিসগুলো জানলে এনাফ প্রবাবিলিটি করার জন্য, ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে বলি পারমুটেশন আর কম্বিনেশন জিনিসটা কি। পারমুটেশন মানে হচ্ছে আমরা নোটেশনালি ধরো এন খানা বস্তু থেকে আর খানা বস্তুকে আমরা কিভাবে চুজ করব, সেটাকে আমরা নোটেশন করি যে এনপিআর। এটা ডেফিনিশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে বলি পারমুটেশন, রাইট? আর 2 নম্বর কম্বিনেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। পারমুটেশন মিন্স হচ্ছে অ্যারেঞ্জমেন্ট মানে বিন্যাস। আর কম্বিনেশন মানে হচ্ছে এনসিআর, এন খানা বস্তু থেকে তুমি আর খানা বস্তু কি করে তুমি কম্বিনেশন করবে, কারণ এটা হচ্ছে সিলেকশন। কম্বিনেশন মিন্স সিলেকশন, মানে তুমি ধরো 10টা ছেলে নিয়ে একটা টিম গঠন করবে, সেখানে তুমি কিভাবে করবে, ঠিক আছে? সেটা হচ্ছে এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এই হচ্ছে ডেফিনেশন। আর n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 ডট ডট করে n মাইনাস 1 ইন্টু হচ্ছে n, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডেফিনেশন। ধরো সাপোজ বললাম 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6। সাপোজ বললাম 4 ফ্যাক্টোরিয়াল, এটা মানে এটা কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি দেখো 4 3 12, 12 দুগুণে 24, 24, ক্লিয়ার? পারমুটেশন কম্বিনেশন ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এটা বোঝা যায়, নেক্সট স্টেপে আমি ঢুকছি তোমার প্রবাবিলিটিতে। প্রবাবিলিটি, ধরো প্রবাবিলিটি পড়ার জন্য কতগুলো টার্ম জানতে হবে, সেটা সবাই নিশ্চয়ই জানো। আমি এটা অ্যাজিউম করে নিয়ে ব্যাপারটা বলছি, যেটা হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। র্যান্ডাম এক্সপেরিমেন্ট মানেটা কি? ধরো কোনো একটা তুমি এক্সপেরিমেন্ট করছো, সেটা যদি র্যান্ডামলি হয়, ধরো সাপোজ অ্যান এক্সপেরিমেন্ট হুইচ ইজ র্যান্ডাম, দ্যাট মিনস ধরো তুমি একটা টসিং অফ এ কয়েন, রাইট? তাহলে একটা কয়েনকে তুমি টস করছো, তাহলে এই যে টস করছো, তোমার টস করার মানেটা কি? হয় সেটা হেড করতে পারে, আদারওয়াইজ সেটা টেল করতে পারে, হয় হেড না টেল। তাহলে এই যে তুমি টস করছো, এই টস করার ঘটনাটা কি বলা হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। এরপরে এর রেজাল্টে কি হবে? টস করার ফলে সেটা হয় হেড পড়বে কিংবা টেল পড়বে, সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসকে আমরা নোটেশনালি র্যান্ডাম এক্সপেরিমেন্টকে আমরা ই দ্বারা ডিনোট করি, আর স্যাম্পল স্পেসকে আমরা এস দ্বারা ডিনোট করি। কারণ এখানে কি একটা কয়েনকে তুমি টসিং অফ এ কয়েন, একটা কয়েনকে টস করলে তাহলে কি হবে? অথবা হেড অথবা টেল। তাহলে এই যে ঘটনাটা, এটা হচ্ছে তোমার স্যাম্পল স্পেস, ক্লিয়ার? আচ্ছা, ইভেন্ট বলতে কি ব্যাপারটা? ইভেন্ট মানে হচ্ছে the subset of sample space, the subset of a sample space
space is called event, right? সাপোজ বললাম ধরো তুমি দুটো কয়েন, টসিং অফ টু কয়েন, টসিং অফ টু আনবায়াসড কয়েন, দুটো কয়েনকে তুমি টস করছো, তার মানে কি হতে পারে বলো তো? তার স্যাম্পল স্পেসটা কি হবে? হয় দুটোই হেড পড়তে পারে, অথবা প্রথমে হেড তারপরে টেল পড়তে পারে, তার প্রথমে হেড তারপরে টেল, তারপরে টেল তারপরে হেড, তারপর দুটোই টেল পড়তে পারে, এর বাইরে কিন্তু আর হবে না। দেখো দুটো কয়েনকে আমি টস করলাম, তাহলে এখানে এটা হয়ে গেল স্যাম্পল স্পেস, সরি এই যে সেটটা লিখলাম এই সেটটাকে বলি আমরা স্যাম্পল স্পেস। ধরো আমি বললাম এই একটা ইভেন্ট, বললাম দুটোই হেড পড়েছে, তাহলে এইটা দেখো দিস ইজ এ সাবসেট, এই যে সাবসেট অফ এস, মানে এটাকে বলবো আমরা ইভেন্ট। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে স্যাম্পল স্পেস একটা সেট, সেই সেটের একটা সাবসেট। বুঝতে পেরেছো? সাবসেট মানে কি জানো তো? ধরো একটা সেট, ধরো এ একটা সেট, ধরো এস, তাহলে এর মাঝে এই ধরো এ, এটাকে মানে কি এস সেটের মধ্যে এটা ঢুকে আছে, মানে তখন আমরা বলবো এই যে সাবসেট অফ এ। সাবসেটের ডেফিনিশন মানে হচ্ছে যে এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু এস, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এটাই হচ্ছে সাবসেটের ডেফিনেশন অফ সাবসেট, রাইট? জাস্ট একটু ডেফিনেশনটা আমি রিকল করে দিলাম, সাবসেট মানে জিনিসটা কি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো বেশ, ইভেন্ট পড়লাম, এটা পড়লাম বেশ। তাহলে ধরো কোনো একটা প্রবাবিলিটি, ব্যাপারটা কি আলটিমেট প্রবাবিলিটি মানে হচ্ছে, তো এই একটা ইভেন্টের প্রবাবিলিটি বলতে কি বুঝি আলটিমেট? তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি মানে হচ্ছে ধরো মানে ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ কেস, রাইট? টোটাল নাম্বার অফ কেসেস। তো কোনো একটা ধরো আমি সাপোজ বললাম হেড আর টেল, তুমি একটা ধরো বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য গেটিং হেড অফ টসিং কয়েন ওয়ান, তাহলে একটা কয়েনকে তুমি টস করছো, তার প্রবাবিলিটি হেড পড়ার প্রবাবিলিটি কি? তাহলে তোমার স্যাম্পল স্পেসটা কি? একটা কয়েনকে টস করলে হয় হেড কিংবা টেল, তাহলে হেড পড়ার প্রবাবিলিটি, তার মানে এখানে তো ফেভারেবল কেসটা কি হেড, তাহলে এই ইভেন্টটার মধ্যে কি আছে এইচ, রাইট? তার মানে প্রবাবিলিটি বলতে কি বলবে, পি অফ এ মানে হচ্ছে তার কার্ডিনালিটি, তাহলে এ সেটার একটা কার্ডিনালিটি কত, একটা মেম্বার আছে ওয়ান, বাই টোটাল নাম্বার অফ কেস, মানে কটা আছে, হয় হেড আর টেল মানে দুই, দুটো মেম্বার আছে দুই। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো এটা? আচ্ছা, নেক্সট ধরো বললাম প্রবাবিলিটির একটা রেজাল্ট আছে, যে রেজাল্ট হচ্ছে প্রবাবিলিটির মান সবসময় এর পি অফ এ অলওয়েজ দিস কন্ডিশন হোল্ড, মানে একটা প্রবাবিলিটির মান কখনোই জিরোর থেকে ছোট হবে না আর কখনোই একের থেকে বড় হবে না, প্রবাবিলিটির মান সবসময় এই রেঞ্জের মধ্যে তোমার লাই করবে, এই দিস রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি অলওয়েজ লাই। ঠিক আছে? প্রবাবিলিটির মানটা কিন্তু কখনোই দেবে, কোনো ক্ষেত্রে তোমার যদি প্রবাবিলিটির মানটা ধরো সাপোজ বললাম 2 চলে এসছে, তার মানে জানবে তোমার অঙ্কটা কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে, ঠিক আছে? বেশ, মানে প্রবাবিলিটির মান অলওয়েজ তোমার একের থেকে ছোট হবেই, বা ম্যাক্সিমাম এক হবে, তার বেশি হতে পারে না, একের বেশি কখনোই হতে পারে না, আর জিরোর কমও কখনো হতে পারে না, নেগেটিভ হলেও জানবে যে সেটা তোমার ভুল হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? বেশ, একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বোঝাই। 1 নম্বর একটা প্রবলেম ধরো বললাম two coins are tossed, দুটো কয়েনকে তুমি টস করছো এট এ টাইম, একটা টাইমে তুমি দুটো কয়েনকে টস করছো। রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, প্রথমে বলেছি স্যাম্পল স্পেসটাকে তোমাকে লিখতে, তারপরে বলেছি ফাইন্ড
the probability, find the probability of getting এক number 2 heads, 2 number 1 head and 1 tail, রাইট? এই হচ্ছে তোমার প্রবলেম। তাহলে এখানে অঙ্কটা কিভাবে করবে দেখো, কি বলেছি, দুটো কয়েনকে টস করছো, দুটো কয়েনকে টস করলে তার স্যাম্পল স্পেসটা কি হবে, হয় সেটা দুটোই হেড করতে পারে, একটা টেল একটা হেড করতে পারে, একটা হেড একটা টেল করতে পারে, আর কি হচ্ছে দুটোই টেল করতে পারে। তাহলে এই হচ্ছে তোমার স্যাম্পল স্পেস। তাহলে প্রথমে যে আমার কোশ্চেনটা বলেছিল রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, সেটা আমরা লিখলাম, স্যাম্পল স্পেসটা আমার লেখা হলো। আচ্ছা, এরপরে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং 2 হেডস। তাহলে তুমি ধরো যে লেট এ বি দ্য ইভেন্ট গেটিং 2 হেড, দুটো হেড পড়ছে তার ইভেন্টটা তুমি ধরলে। তাহলে দুটো হেড পড়েছে সেরকম কতগুলো মেম্বার আছে বলো, এটা একটাই আছে, এটা একটাই মেম্বার আছে, তাহলে এর মধ্যে কটা মেম্বার হলো, এর মধ্যে জাস্ট এই মেম্বারটা হলো। টোটাল কতগুলো মেম্বার আছে, 4খানা, তাই তো? এগুলো একটা করে, এগুলো একটা করে মেম্বার, এগুলো একটা করে মেম্বার। তাহলে পি অফ এ এর প্রবাবিলিটি কত হবে, তার মানে ফেভারেবল কেস মানে দিস এর কার্ডিনালিটি মানে হচ্ছে 1 বাই টোটাল হচ্ছে 4খানা। তার মানে অ্যাকচুয়ালি একটা দুটো কয়েনকে তুমি যদি একসাথে টস করো তাহলে সেটা দুটোই হেড পড়ার পসিবিলিটি, প্রবাবিলিটি কত দাঁড়ালো, 1/4। এক নাম্বারটা হলো। 2 নাম্বার তোমার কি বলেছে, বলেছে 1 হেড এন্ড 1 টেল। এবার তোমরা বলো 1 হেড 1 টেল, তার মানে নিশ্চয়ই এটা হবে না আর এটাও হবে না, তাহলে হবে কোনটা, একটা হেড একটা টেল, তাহলে একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, তার মানে নিশ্চয়ই এই দুটোই হবে। তার মানে আলটিমেট পি অফ বি, যেখানে বললাম বিটা হচ্ছে তোমার একটা, আচ্ছা আচ্ছা এখানে লিখি ব্যাপারটা, লেট বি বি দ্য ইভেন্ট, বি বি দ্য ইভেন্ট that getting 1 head and 1 tail। বললাম বিটা হচ্ছে একটা ইভেন্ট যেটা একটা হেড পড়েছে একটা টেল পড়েছে, তাহলে পি অফ বি এর প্রবাবিলিটি কত হবে, পি অফ বি মানে দেখো এখানে কটা আছে, তাহলে এখানে দেখো পি অফ বি মানে 2খানা মেম্বার, বি এর মধ্যে কটা মেম্বার আছে, এখানে বি এর মধ্যে মেম্বার আছে দেখো হেড টেল আর টেল হেড, তার মানে আলটিমেট 2/4, তার মানে 1/2। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আমরা কয়েন টস দিয়ে ব্যাপারটা বুঝলাম। নেক্সট ধরো আমরা দুটো কয়েন দিয়ে ব্যাপারটা বুঝলাম, এবার যদি 3টে কয়েন দিয়ে করি। নেক্সট একটা প্রবলেম ধরো বললাম যে 3 coins are tossed at a time, একটা তোমরা তিনজনে মিলে ধরো 3টে কয়েনকে টস করছো। তাহলে প্রথমেই কোশ্চেন হচ্ছে রাইট ডাউন the sample space, প্রথমে তোমাকে স্যাম্পল স্পেসটা লিখতে হবে। hence find the probability getting এক নাম্বার বললাম 3 হেড, 2 নাম্বার বললাম নো হেড, একটাও হেড পড়বে না, তার প্রবাবিলিটি বের করতে হবে। ওকে, ভেরি গুড অভিষেক, রাইট, ইউর অ্যান্সার ইজ রাইট। ওকে, 3 নাম্বার বললাম at least 1 head, রাইট। আর 4 নাম্বার বললাম
exactly one head, right? এই হচ্ছে তোমার হচ্ছে প্রবলেম। ওকে অভিষেক, ইউ আর রাইট, ইউর অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, ভেরি গুড। নেক্সট এই প্রবলেমটা দেখো, তাহলে এই প্রবলেমের তিনটে কয়েনকে তুমি টস করেছো, তাহলে স্যাম্পল স্পেসটা ভালো করে বুঝো। তাহলে আচ্ছা, এরকম তুমি যদি এরপর তোমার একটা কোশ্চেন আসবে যে স্যার কয়েন টস করার সময় স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট থাকবে, তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তুমি যতবার টস করবে, একবার টস করলে দুটো, দুবার টস করলে 2 টু দি পাওয়ার 2, তিনবার টস করলে 2 টু দি পাওয়ার 3। তারপরে দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমি যখন একটা কয়েন টস করেছিলাম, একটা কয়েন টস করার সময় স্যাম্পল স্পেসে কি ঘটনা হয়েছিল দেখো, জাস্ট হেড আর টেল। তার মানে এখানে দেখো দুটো, 2 টু দি পাওয়ার 1, রাইট? আর এটার ক্ষেত্রে দেখো দুটো কয়েন যখন করেছিলাম তখন দেখো কটা হয়েছে, 4খানা, মানে 2 টু দি পাওয়ার 2 মানে 4। এখানে আমি 3খানা কয়েনকে টস করছি, এখানে আমি 3খানা কয়েনকে টস করছি। the number of point on sample space, sorry, sample space is কত হবে, 2 টু দি পাওয়ার 3 মানে 8খানা। এটা হচ্ছে একটা কনফার্ম, তুমি বুঝতে পারবে যে 8খানায় থাকবে। তার মানে আলটিমেট স্যাম্পল স্পেসটা কি হবে বলো, স্যাম্পল স্পেসটা কি হতে পারে বলো, তাহলে কি হবে, হেড হেড হেড, ঠিক আছে? তিনটে হেড পড়তে পারে, এক নম্বরে একটা, দুটো হেড, একটা টেল। হেড, প্রথমটা হেড, তারপরটা টেল, তারপরটা হেড, প্রথমটা হেড, তারপরটা টেল, তারপরটা টেল, টেল টেল টেল, এটাও পড়তে পারে, টেল হেড টেল, টেল টেল হেড, আর কি হতে পারে, টেল হেড হেড। এই দেখো আমার স্যাম্পল স্পেসের বিকাশ। ওকে, ভেরি গুড, রাইট, ঠিক আছে। তার মানে দেখো এখানে আলটিমেট বললাম 8খানা মেম্বার আছে, তার মানে 1খানা, 2খানা, 3খানা, 4খানা, 5খানা, 6খানা, 7খানা, 8খানা। তাহলে দেখো স্যাম্পল স্পেসটা আমাকে লিখতে বলেছিল প্রথম কোশ্চেন, কি বলেছিল, রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, সেটাকে আমরা লিখলাম। এরপর আমরা অঙ্কগুলো করতে বলেছি, দেখো হেন্স ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং 3 হেড। 3 হেডের প্রবাবিলিটি, তাহলে 1 নাম্বার দেখো এটাকে আমি বললাম গেটিং 3 হেড, তাহলে এটা হচ্ছে ইভেন্ট, যেটা আমি বললাম গেটিং 3 হেড, পরে একটা হচ্ছে ইভেন্ট, রাইট? এটা হচ্ছে ইভেন্ট। তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটিটা কি হবে, তিনটে হেড পড়েছে, তিনটে হেড পড়েছে, এরকম কটা মেম্বার আছে দেখো, একখানাই আছে, তাহলে 1/8। ওকে, 1 নাম্বারটা 1/8, ঠিক আছে, কারেক্ট। 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা অ্যান্সার বলো, 2 নাম্বারটা কি বলেছে বলো, নো হেড, একটাও হেড পড়বে না। সেরকম ইভেন্টে কি হবে, বি বি দ্য ইভেন্ট, that getting no head, একটাও হেড পড়বে না। তাহলে বলো প্রবাবিলিটি অফ বি, এটা কত হবে, তাহলে একটাও হেড পড়বে না, সেগুলো বাদ, সেই টার্মগুলো বাদ দেবে। তাহলে সেটা কিরকম আছে, তাহলে এটার মধ্যেও হেড আছে, এটার মধ্যেও হেড আছে, এটার মধ্যেও হেড আছে, এগুলোর মধ্যে সবগুলো হেড আছে, তাহলে হেড নেই কার মধ্যে, টেল টেল টেল, ভেরি গুড। তাহলে এটাও হয়ে যাবে দেখো 1/8, কারণ এখানে বি এর মধ্যে কটা মেম্বার, বি এর মধ্যে জাস্ট টেল টেল টেল, এই মেম্বারটা আছে, বাকিগুলোতে একটাও হবে না, তাই না? আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা সলিউশনটা বুঝতে পারলে। 3 নম্বর প্রবলেমটা দেখো, 3 নম্বর প্রবলেমটা কি বলেছি বলতো, অ্যাট লিস্ট ওয়ান হেড। অ্যাট লিস্ট ওয়ান, অ্যাট লিস্ট কথাটার মানে হচ্ছে কমপক্ষে একটা, একটার বেশিও হতে পারে, রাইট? একটার বেশি মানে দুটো হতে পারে, তিনটেও হতে পারে, মানে তিনটের বেশি তার হবে না, তিনটে ওয়ানকে টস করে তোমরা তিনটের বেশি হবে না, তাহলে অ্যাট লিস্ট একটা হেড পড়বে। তাহলে লেট টি বি দ্য ইভেন্ট, that contains at least
ওয়ান হেড। তাহলে বলো সি এর মধ্যে মেম্বার গুলো কি হবে বলো? সি এর মধ্যে মেম্বার গুলো অ্যাটলিস্ট ওয়ান হেড বলেছে, তার মানে দেখো টেল টেল টেলটাকে তুমি যদি বাদ দিয়ে দাও বাকি কিন্তু সবগুলোই হবে। তার মানে আলটিমেট সি এর মধ্যে মেম্বার গুলো কি হবে বলো? হেড হেড হেড, অ্যাটলিস্ট একটা বলেছি, হেড হেড টেল, ঠিক আছে, হেড টেল হেড, তারপরে হেড টেল 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 হেড টেল, ভেরি গুড, 7/8 একদম কারেক্ট। টেল টেল টেল, আচ্ছা, আর হচ্ছে টেল হেড হেড, একদম ঠিক বলেছো অভিষেক, ইওর অ্যান্সার ইজ কারেক্ট। তার মানে এটা হয়ে গেলে দেখো পি অফ সি সমান হচ্ছে দেখো 7/8, এই প্রবাবিলিটি দাঁড়িয়ে গেল 3। ক্লিয়ার? তাহলে দেখো কয়েন থ্রো করার যদি তোমাদের প্রবলেম দেয় তাহলে কিন্তু এইভাবে তোমরা সলভ করতে পারবে। অনিরুদ্ধ কি বলছো? 2^3 সমান 8 কেমন করে হলো সেটা বলুন। আচ্ছা, 2^3 সমান 8 কি করে হলো বুঝতে পারছো না ভাই? দেখো 2^3 এটা মানে হচ্ছে 2 × 2 × 2, ঠিক আছে, সেই ল অফ ইন্ডিসেস এর ফর্মুলা a⁴m × a⁴n সমান হচ্ছে a⁴m + n। তার মানে দেখো 2 মানে কত? 2^1 2^1 2^1, তার মানে অ্যাকচুয়ালি কি হবে? 2^1 + 1 + 1, তার মানে অ্যাকচুয়ালি 2^3। আর এটা মানে কি 2 × 2 = 4, 4 × 2 = 8, তার মানে 8। বুঝতে পেরেছো 2^3 সমান 8 কি করে এসছে? অনিরুদ্ধ তোমার প্রবলেম ক্লিয়ার হয়েছে? 2^8 কি করে পেলাম স্যার সেটা বুঝতে পেরেছো? এই তো অভিষেক অ্যান্সার দিয়ে ফেলেছে, ভেরি গুড, বেশ। তাহলে কয়েন থ্রো করার আমরা অঙ্ক পড়লাম, ঠিক। এরপরে আমরা একটু অন্য টাইপের একটু অঙ্কতে যাই। ধরো লুডোর ছক্কা মানে ডাই, ডাই নিয়ে প্রবলেম গুলো এরপরে আমরা করি। ডাই মানে লুডোর ছক্কার উপর আমরা এরপরে প্রবাবিলিটি শিখবো। 3 নাম্বার ধরো একটা প্রবলেম, ওকে, বললাম ধরো এ ডাই ইজ থ্রোন, find the probability that the result will be 6, 1 নাম্বার। আর 2 নাম্বার বললাম মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 3 বললাম, আর 3 নাম্বার বললাম 7। প্রবলেমটা বুঝতে পেরেছো? আচ্ছা মনোজিৎ 7/8 কি করে হলো? দেখো আগের অঙ্কটায় 7/8 কি করে হলো দেখো কি বলেছি, দেখো সিটা বলেছে ইভেন্ট, যে ইভেন্টটা কি বলেছে কন্টেন্টস অ্যাটলিস্ট ওয়ান হেড, মানে অ্যাটলিস্ট কথাটার মানে হচ্ছে ভাই কমপক্ষে, ঠিক আছে, বাংলায় যেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি কমপক্ষে, মানে কমপক্ষে একটা, তার মানে তোমার দুটোও নিতে পারো, তিনটেও নিতে পারো। ধরো তোমার কাছে বললাম 4টে চকলেট আছে, আমি বললাম তুমি কমপক্ষে একটা চকলেট নাও, তোমার ক্যাপাসিটি থাকলে তুমি কমপক্ষে একটা, তুমি দুটোও নিতে পারো, তিনটেও নিতে পারো, চারটেও নিতে পারো। কমপক্ষে কথাটা মানে হচ্ছে কমপক্ষে অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট কথাটা মানে হচ্ছে কমপক্ষে, তাহলে দেখো একটা হেড পড়বে, তাহলে একটা হেড পড়বে, সেটা দিয়ে তুমি এইটা নিয়েছো, এইটা নিয়েছো, ঠিক আছে, এইটা নিয়েছো, ঠিক আছে, মানে কমপক্ষে মানে একটা বেশি হতে পারে, তার জন্য দেখো এইটা কালেক্ট হয়েছে, এটাও কালেক্ট হয়েছে, এটাও হয়েছে, আর এটাও হয়েছে, ঠিক আছে। তাহলে কমপক্ষে একটা, জিনিসটা বুঝতে পেরেছো মনোজিৎ? তোমার আইডিয়াটা বুঝতে পেরেছো? দেখো কমপক্ষে একটা, এই জন্য আমি বললাম, কারণ এর মধ্যে কটা মেম্বার আছে? 1 2 3 4 5 6টা, তাহলে সি এর মধ্যে সি এর কার্ডিনালিটি কত? সি এর কার্ডিনালিটি দেখো 7,
তার মানে প্রবাবিলিটি মানে কি 7 ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ কেস, ফেভারেবল কেস হয়ে গেছে 7 আর টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 8। মনোজিৎ বোঝা গেছে তোমার আইডিয়া ডাউটটা? 7/8 কি করে হলো? তন্ময় তন্ময় কি বললাম ভাই? 4 নাম্বারটা পারবে এক্স্যাক্টলি 1 হেড, একটাই হেড পড়েছে, এটা তো ইজি, আমি আসলে তোমাদের ছেড়ে দিলাম। একটাই হেড পড়েছে, এক্স্যাক্টলি একটা। এক্স্যাক্টলি একটা যদি বলা হয় তাহলে কোন কোন মেম্বার গুলো হবে বলো তো? এক্স্যাক্টলি একটা হেড পড়েছে, তার মানে নিজে অ্যান্সার বলো। এক্স্যাক্টলি একটা, তার মানে জাস্ট এটা নেবে, এটা নেবে, এটা নেবে, তার মানে 4 নাম্বারের অ্যান্সার হবে তোমার, 4 নাম্বারটার অ্যান্সার হবে পি অফ, ধরো আমি বললাম ডি, পি অফ ডি মানে হচ্ছে আলটিমেট হবে তোমার 3/8। বুঝতে পেরেছো? বোঝা গেছে তন্ময়? 4 নাম্বারটা তোমাকে যেটা আমি বললাম সেটা বুঝতে পেরেছো? মানে দেখো 4 নাম্বার কি বলেছে? এক্স্যাক্টলি 1। তাহলে এক্স্যাক্টলি 1 মানে কি একটাই। আগেরটা যেমন বলেছিলাম অ্যাটলিস্ট, দ্যাট মিনস কমপক্ষে একটাও হতে পারে, দুটো হতে পারে, তিনটাও হতে পারে। আর এখানে এক্স্যাক্টলি দ্যাট মিনস একটাই নিতে হবে, একের বেশি হলে হবে না। তাই এক্স্যাক্টলি একটাই হেড পড়েছে, সেরকম তোমার জায়গাটা নিতে হবে। ভেরি গুড, ওকে ওকে ফাইন, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট এই অঙ্কটা দেখো, একটা ডাইকে তুমি থ্রো করছো, ডাই মানে হচ্ছে লুডোর ছক্কা। তাহলে একটা লুডোর ছক্কা মানে কিরকম দেখতে ভাই? আমি জাস্ট একটু ড্র করার চেষ্টা করছি। ধরো মানে এই টাইপের দেখতে, ধরো তাহলে এর 6টা তল আছে। 6টা তল মানে কিরকম? ধরো এটা 1, এটা বললাম 2, এটা বললাম 3, এটা বললাম 1 2 3 4, আর এটা বললাম 2 3 4 5, আর এখানে নিচের তলটায় তোমার ধরো 5 আছে। তাহলে এই হচ্ছে লুডোর ছক্কা। তাহলে লুডোর ছক্কা তুমি যখন রোল করছো, ঘোরাচ্ছ, তার কটা পসিবিলিটি আছে? স্যাম্পল স্পেসটা বলো তো। একটা ডাইকে থ্রো করলে স্যাম্পল স্পেসটা কি হবে বলো? বলো স্যাম্পল স্পেসটা কি হবে একটা লুডোর ছক্কাকে? আচ্ছা তুমি যদি এটা বুঝতে ভুল করছো, এটা 3D ছবিতে, ওই জন্য আমি তোমাকে বোঝাতে পারলাম না ব্যাপারে। লুডোর ছক্কা নিশ্চয় সবাই বুঝতে পারছো। লুডোর ছক্কার মধ্যে কটা ফেস থাকে বলো? 6খানা ফেস থাকে। 6খানা ফেসের মধ্যে দেখবে সেখানে পসিবিলিটি কি আছে? 1 থাকে, 2 থাকে, 3 4 5 6। তাহলে এই একটা তুমি যদি লুডোর গুটিকে তুমি যদি চালো বা তুমি যদি থ্রো করো, রোল করো, তাহলে কি হতে পারে? 1 পড়তে পারে, অথবা 2 পড়তে পারে, অথবা 3 হতে পারে, অথবা 4 হতে পারে, অথবা 5, অথবা 6। এর স্যাম্পল স্পেস, এটা হচ্ছে কোনো স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে অ্যাকচুয়ালি একটা ডাইকে তুমি যদি থ্রো করো, তাহলে তার স্যাম্পল স্পেসের কটা মেম্বার হবে? 6খানা মেম্বার। ক্লিয়ার? এরপরে তোমাকে কি বলেছে দেখো, তোমাকে 1 নাম্বার প্রবলেমটা দেখো। 1 নাম্বার প্রবলেমটা বলেছে দেখো 6 করার তোমার প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে দেখো 6, এটা তুমি যদি ধরো যে লেট A1 be the event that getting 6, 6 করার হচ্ছে ইভেন্ট। তার মানে ধরো তাহলে প্রবাবিলিটি অফ A1 তার মানে কত হবে? 6 কটা আছে? একটাই তো, 1 হচ্ছে 6। ক্লিয়ার? 1 নাম্বারটা বুঝতে পেরেছো? 2 নাম্বারটা বলেছে যে মাল্টিপল অফ 3। তার মানে দেখো তোমার মেম্বার গুলো কে কে আছে? 1 2 3 4 5 6, 3 এর মাল্টিপল 3 আর 6, 3 এর মাল্টিপল কি হবে? লেট তুমি ধরো A2 be the event that getting multiple of 3। তার মানে 3 এর মাল্টিপল, তার মানে A2 এর মধ্যে কে কে থাকবে বলো তো? 3 থাকবে আর 6 থাকবে। আর বাইরে হবে নাকি 3 এর মাল্টিপল? 4 তো 3 এর মাল্টিপল নয়, 5ও নয়, 2ও নয়, 1ও নয়। তাহলে 3 এর মাল্টি A2 এর মধ্যে কটা মেম্বার হবে? 2 3 আর 6। তাহলে বলো তো P of A2 মানে কত? প্রবাবিলিটি 2 কত হবে? টোটাল নাম্বার কটা আছে? 6খানা। তার মানে এখানে হয়ে গেল 2/6, মানে অ্যাকচুয়ালি হয়ে গেল প্রবাবিলিটির মানটা 1/3। ভেরি গুড অভিষেক।
আচ্ছা, তাহলে দেখো এখানে 2 নাম্বারটা আমরা এটা করলাম। 3 নাম্বারটি কি বলেছে বলতো? 7। দেখো একটা লুডোর গুটি বা একটা ডাইকে তুমি যখন থ্রো করছো তার গুটির মধ্যে 7 নেই, 7 পড়ার কখনো পসিবিলিটি হতে পারে? তাহলে একটাকে বলা হয় আনসার্টেন ইভেন্ট। আনসার্টেন ইভেন্ট মানে ফাই, ফাই মানে তো সম্ভাবনাই নেই, তার মানে আলটিমেট বলো। হ্যাঁ, তাহলে আলটিমেট কত হবে বলো তো এখানেতে? 3 নাম্বারটার অ্যান্সার কত হবে বলো আমাকে? 7 পড়ার পসিবিলিটি, 7 পড়ার পসিবিলিটি কত হবে বলো? একটা ডাইকে থ্রো করলে 7 পড়ার পসিবিলিটি কত হবে? না, 1/3 নয়। লেট A3 be the event that getting 7। একটা ডাই, ভেরি গুড তন্ময়, ভেরি গুড, বেশ। তার মানে A3 এর প্রবাবিলিটি হবে 0। A3 এর প্রবাবিলিটি 0, কারণ কি A3 টা হচ্ছে তোমার ভ্যাকুয়াস মানে ফাই, তার মানে n অফ তোমার কার্ডিনালিটি তার মানে 0, তাহলে 0/8, 0/6 তার মানে 0, কখনোই হতে পারে না এটা। বোঝা গেছে? ক্লিয়ার সবার? বলো, ডায়ের যে অঙ্কটা করলাম বুঝতে পেরেছো? সবার বোঝা গেছে? বেশ। 4 নম্বর একটা আমি ধরো প্রবলেম দিচ্ছি তোমাদের, মিক্স আপ একটা ডাই একটা কয়েন, দুটোকে একসাথে টস করছি। ধরো বললাম প্রবলেমটা, এ কয়েন, এ কয়েন ইজ টস, a coin is tossed and a die is thrown simultaneously। বললাম একটা কয়েন আর একটা ডাইকে তুমি থ্রো করছো। রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস। তোমাকে প্রথমে স্যাম্পল স্পেসটাকে লিখতে হবে, তারপর তোমাকে লিখতে হবে ফাইন্ড দ্য প্রবাবিলিটি, find the probability that the result will be head in coin and 5 in the die, right? 1 নাম্বার বললাম। 2 নাম্বার বললাম যে টেল, সরি টেল ইন কয়েন and 2 in die, রাইট? দেখো প্রবলেমটা ভালো করে বোঝো, কি বলেছি, একটা কয়েন আর একটা ডাইকে তুমি টস করছো, ঠিক আছে? তো একটা কয়েন একটা ডাই, একটা কয়েন একটা ডাইকে তুমি টস করছো, তার প্রথমে স্যাম্পল স্পেসটা কি হবে? তার মানে কয়েনটাকে তুমি যদি টস করো, কয়েনের পসিবিলিটি কি হচ্ছে, কয়েনটাকে টস করলে সেটার পসিবিলিটি হয় হেড পড়বে কিংবা টেল পড়বে, রাইট? আর একটা ডাইকে তুমি যদি টস করো তাহলে তার পসিবিলিটি কি আছে, 1 2 3 4 5 6, তাই তো? আচ্ছা, এরপরে দুটোকে একসাথে টস করছো, তবে তার স্যাম্পল স্পেসটা কি হবে? স্যাম্পল স্পেসটা হবে হেড h,1 এক ধার থেকে লিখি, তাহলে কতগুলো মেম্বার হবে বলো তো? এখানে 12 খানা মেম্বার হবে। দেখো 1 2 3 হেড, 4 হেড, 5
আর হেড কমা 6 এই একটা হলো। আর তোমার হবে টেল কমা 1, টেল কমা 2, টেল কমা 3, টেল কমা 4, টেল কমা 5, টেল কমা 6 এই। ভেরি গুড। কারণ দেখো এখানেতে অ্যাকচুয়ালি এর হচ্ছে কার্ডিনালিটি হচ্ছে n অফ s1, তার মানে হচ্ছে 2, আর এখানে n অফ s2 এর কার্ডিনালিটি হচ্ছে 6। কারণ এর মধ্যে টোটাল মেম্বার হবে স্যাম্পল স্পেসের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট ইন s ইজ 2 into 6, তার মানে 12। দেখো এখানে 12 খানা হয়েছে, স্যাম্পল স্পেসের মধ্যে 12 খানা হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 12 খানা হয়েছে। ওকে, তাহলে এক নাম্বার কি বলেছি দেখো প্রবলেমটা, এক নাম্বারটা কি বলেছি দেখো, হেড ইন কয়েন আর 5 ইন ডাই। তাহলে কয়েনেতে হেড পড়তে হবে আর ডাইটাতে 5 পড়তে হবে। সেরকম ঘটনা কি একটাই আছে, তুমি ধরো যে লেট a1 be the event that getting head in coin and 5 in die, right? therefore probability of a1, তাহলে a1 ইভেন্টের মধ্যে probability কত হবে 1/12। ভেরি গুড অভিষেক। ওকে, 2 নাম্বারটা কি বললাম, 2 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো, টেল ইন কয়েন আর 2 ইন ডাই, মানে কয়েনেতে টেল পড়তে হবে আর ডাইতে 2 পড়তে হবে। তাহলে কয়েনেতে টেল, তার মানে তার মধ্যে কোনটা, জাস্ট এটা। তার মানে তুমি ধরো যে লেট a2 be the event that getting tail in coin and কি দেওয়া আছে, and 2 in die, তার মানে probability of a2 মানে কত হবে বলো 1/12। তোমার বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? তাহলে একটা কয়েন আর একটা ডাইকে ছুঁড়লাম, তার জন্য তার স্যাম্পল স্পেসে কতগুলো মেম্বার হলো 12 খানা। দুটো কয়েনকে ছুঁড়লে কি ছিল, দুটো কয়েন যদি একসাথে করতাম তাহলে 2 to the power 2 মানে 4 খানা। এরপরে ধরো আমি বললাম দুটো ডাইকে যদি থ্রু করি, পরের নাম্বার একটা প্রবলেম নাম্বার 5 বললাম যে 2 ডাই দুটো যেহেতু বলছি তার মানে এটা পুরার নাম্বার হবে, ডাইস 2 ডাইস আর থ্রোন এট এ টাইম, দুটো ডাইকে আমি একসাথে থ্রু করলাম। রাইট ডাউন, প্রথমে হচ্ছে স্যার রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস এক নাম্বার। also find the probability that এক নাম্বার তোমাকে যেটা বের করতে হবে, there will be a double 4, দুটো 4 পড়েছে তার প্রবাবিলিটি বের করতে হবে। there will be no 6, একটাও 6 পড়েনি তার প্রবাবিলিটি বের করতে হবে। 3 নাম্বার there will be at least 1 6, at least একটা 6 পড়েছে তার প্রবাবিলিটি বের করতে হবে।
এরপরে বলো দুটো ডাইকে তুমি একসাথে ছুটছো, তার মানে এর স্যাম্পল স্পেসের কতগুলো মেম্বার হবে আমাকে বলো। the number of elements in the sample বলো কটা হবে, the number of element of the sample space of the sample space এস এর মধ্যে কতগুলো মেম্বার হবে বলো, মানে 6 ইন্টু 6 মানে 36 খানা, না তন্ময় 12 নয়, ভেরি গুড 36, কারণ এখানে ডাইটা বলতে কি ভাই, ডাই মানে কি S1 মানে 1 2 3 4 5 6, দুটোকে তুমি ছুটছো তাদের মধ্যে 6 খানা পসিবিলিটি আছে, দুটোকে ছুটছো মানে 36 খানা পসিবিলিটি আছে। কারণ স্যাম্পল স্পেসের মেম্বার গুলো কিরকম হবে বলো, স্যাম্পল স্পেসের মেম্বার গুলো দেখো এই টাইপের হবে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, মানে কি বলতো এটা মানে কি লিখলাম, প্রথমটাতে যদি 1 পড়ে দ্বিতীয়টাতে 1 পড়লো, প্রথম ডাইটাতে 1 পড়েছে দ্বিতীয় ডাইটাতে 2 পড়েছে, প্রথম ডাইটাতে 1 পড়েছে দ্বিতীয় ডাইটাতে 3 পড়েছে, এন্ড সো অন। নেক্সট কি হবে 2 1 2 2, দেখো রিদিমটা দেখে নাও, লেখাটা খুব সহজ, 2 3 2 4 2 হচ্ছে 5 2 6, তারপর আবার ধরো 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, এরপর হবে 4 1 4 2, তারপর হবে 4 3 4 4 4 5 আর 4 6, নেক্সট হবে তোমার এটা 4 সরি, তাহলে 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, আর লাস্ট যেটা হবে 6 1 6 2 6 3 6 4 6 5 আর 6 6, দেখো 36টা মেম্বার আমার হয়ে গেছে। পুরো দেখো একটা একটা রো, কটা রো আছে এখানে দেখো ভালো করে বোঝো, গণনাটা খুব ইজি, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর এদিকেও গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 6 ইন্টু 6 মানে এখানে কত হলো 36 খানা আমি মেম্বার লিখলাম। ক্লিয়ার? তাহলে স্যাম্পল স্পেসটা লিখতে বলেছিল প্রথমে, দেখো প্রথম কি বলেছিল, প্রথম কোশ্চেন রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, এটা আমার অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, দেয়ার উইল বি ডবল 4, দেখো স্যাম্পল স্পেস থেকে আমরা খুঁজে বের করো, একটা 4 ডবল 4 পড়েছে, সেরকম কটা আছে, ডবল 4 পড়েছে দেখো এই একটাই আছে দেখো, আর ডবল 4 একটাও নেই, তুমি 1 নাম্বার ধরো, লেট A1 be the event, A1 be the event that getting double 4, right, double 4, তার মানে P of A1 কত হবে বলো তো, P of A1 হবে দেখো 1/36, 1/36, না 4/36 হবে কেন অভিষেক, আমার এখানে A1 এর মধ্যে মেম্বারটা কোনটা, মেম্বারটা তো একটা আছে 4 4, তাই না, একটা মেম্বার, মানে কার্ডিনালিটিটা আমার চাইতো, কার্ডিনালিটি কত 1, তো নাম্বার সেটা কার্ডিনালিটি, তার মানে 4 বাই, না 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 না, ওটা তোমার 1/36 হবে, 1 নাম্বার অ্যান্সারটা একটু ভুল হচ্ছে অভিষেক, 4/36 হবে না, 1/6 হবে, ঠিক আছে, তুমি চেক করো। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি বলেছে, দেয়ার উইল বি নো 6, দেয়ার উইল বি নো 6, তাহলে তুমি ধরো নো 6 মানে একটাও 6 নেই, সেরকম ইভেন্ট কতগুলো হবে,
ঠিক, ওকে ওকে, ইটস ওকে, দ্যাটস ফাইন। অভিষেক ঠিক আছে। তুমি ধরো 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে বলো তো, দেয়ার উইল বি নো সিক্স। ধরো লেট বি বি দা ইভেন্ট that the result is no six। আমি বললাম এটা হচ্ছে নো সিক্স, তার ইভেন্ট আমি ধরলাম। ফ্রম দ্য অ্যাবাভ স্যাম্পল স্পেস, পরিষ্কার বুঝতে পারছো? তাহলে পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো পি অফ বি কত হবে, একদম অভিষেক ঠিক বলেছো, 25/36। মানে 6 বাদ দিয়ে যেগুলো হবে, দেখো 6 গুলো বাদ দিয়ে দাও, মানে কোনগুলো কোনগুলো বাদ যাবে বলো, 6 থাকবে না, তার মানে দেখো এইটা বাদ, এইটা বাদ, এটাও বাদ হবে, এটাও বাদ হবে, এটাও বাদ হবে, আর এই লাস্ট লাইনটা কতটা বাদ, তাহলে কটা বাদ গেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11, তাহলে 36 থেকে তুমি 11টা বাদ দিয়ে দাও, রাইট? 36 থেকে 11টা বাদ দিলে কত থাকে, 25টা, 36 - 11 কত হচ্ছে 25। তার মানে বি এর মধ্যে কটা মেম্বার হলো, 25টা, তাহলে 25/36। বোঝা গেছে? আচ্ছা, 3 নাম্বার কি বলেছি দেখো, দেয়ার উইল বি অ্যাটলিস্ট 1/6। অ্যাটলিস্ট একটা 1/6 থাকবে, মানে দুটো থাকতে পারে, দুটো থাকতে পারে, তাহলে অ্যাটলিস্ট 1/6, তার মানে কত হবে, এ মাত্র করে তুমি বলো 6 আছে কটা, সেরকম কতগুলো আমরা কাউন্ট করলাম, 11টা, টার্ম আছে 11টা। তারপরে ধরো 3 নাম্বার, let b1 be the event, that the result is at least 1/6। তার মানে দেখো অবভিয়াসলি তুমি কি বলতে পারবে, b1 এর মধ্যে আলটিমেট কোনগুলো আছে বলো, বলো 1,6 2,6 3,6 4,6 আর তোমার 5,6, অ্যাটলিস্ট 1/6, তার মানে আরেকটা হবে 6,1 6,2 6,3 6,4 6,5 আর একটা 6,6, তাহলে কতগুলো মেম্বার হলো দেখো, কটা মেম্বার হলো এর মধ্যে, 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8 9 10 11, তার মানে পি অফ বি1 এর প্রবাবিলিটি হয়ে গেল 11/36। 3 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে ডায়ের অঙ্কটা বুঝতে পারলে, খুব সুন্দর অঙ্ক বেশ। নেক্সট ডায়ের আরেকটা টাইপ, তোমাদের এইটা একটা পরীক্ষায় আসতে পারে এরকম, খুব ইজি, স্যাম্পল স্পেসটা বার করলে সহজ। আচ্ছা, ডায়ের আর একটা টাইপের প্রবলেম দিচ্ছি, যে ডায়েটাকে শেষ করে আমরা এরপরে অন্য টাইপে যাব। 6 নাম্বার একটা প্রবলেম। আচ্ছা, এটা 6 নাম্বারই হবে তো, হ্যাঁ সরি 6 নাম্বার। ওকে চলো, ডাই শেষ করে আমরা এরপরে তোমার ওই বল ট্রান্সফার করার প্রবলেম গুলো করবো, ঠিক আছে? বল ট্রান্সফার করার প্রবলেম গুলো তোমাদের সিলেবাসে খুব ইম্পর্টেন্ট। ডায়ের লাস্ট অঙ্ক দেখো, যে টু ডাই আর থ্রোন simultaneously, find the probability that 1 নাম্বার বললাম the sum of two result is 12। 1 নাম্বার, the sum of result is
10। আর 3 নাম্বার বললাম the sum of two result is divisible by 4। আর 4 নাম্বার দিলাম the sum of two result is 14। প্রবলেমটা ভালো করে বোঝো। বলেছি দুটো ডাইকে তুমি থ্রো করেছো, তাহলে বলেছি দুটো ডায়ে যেটা পড়েছে যেটা তোমার তার মানে স্যাম্পল স্পেস ঠিক হবে আগের অনুযায়ী হবে। এই যে এখান থেকে হবে, এই স্যাম্পল স্পেসটা আমি আর লিখছি না, এই হচ্ছে স্যাম্পল স্পেস হবে। বলেছে দুটো ডায়ের ফার্স্ট তোমাকে যেটা বের করতে হবে সামটা কি হবে 12 হবে, সেরকম তোমার তার প্রবাবিলিটিটা কত। তাহলে 1 নাম্বার সলিউশন লিখো যে লেট A1 be the event that getting sum of two result is 12, রাইট? তার মানে বলো তো A1 এর মধ্যে কে কে থাকবে বলো, A1 এর মধ্যে কোন কোন জিনিসগুলো থাকবে বলো, এখান থেকে বলো। সামটা 12 হবে, তার মানে দেখো সাম 12 হবে, মানে দেখো একের সাথে এক যোগ করলে কত হবে, তুমি যদি এইটাকে চুজ করো তার মানে এইটাকে চুজ করো তাহলে কি 1 + 1 মানে 2, তাহলে এটা হবে না। তাহলে সামটা 12 হতে হবে, তাহলে সামটা 12 হবে, একমাত্র কে আছে বলো, অনলি 6 + 6, ভেরি গুড। তার মানে একমাত্র দেখো এই 6,6 6,6টা আছে, 6,6। তার মানে এখানে যেটা হবে তো আলটিমেট এখানে বলতে পারবে 6,6, মানে P of A1 এর প্রবাবিলিটি হয়ে যাবে 1/36। ঠিক, ওকে। 2 নাম্বার দেখো কি বলেছে, সাম অফ দ্য রেজাল্ট 10। ধরো যে লেট A2 be the event that getting the sum of result is 10। তাহলে A2 এর মধ্যে কোন কোনগুলো থাকবে বলো, বলো এখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, A2 এর মধ্যে মানে 10 হতে হবে, সামটা 10 হতে হবে, সামটা 10 হবে সেরকম কোন কোনগুলো হবে বলো। দেখো সাম 10 আমি দেখো মার্ক করছি, দেখো ইয়েলো কালারে, দেখো 4,6 এটা হবে একটা, আচ্ছা 5,5 এটা হবে, 6,4 তাহলে আর কোন জায়গায় হবে যাদের সামটা তোমার 10 হচ্ছে, আর দেখো একটাও তুমি পাবে না, আর একটাও তোমার খুঁজে পাওয়া যাবে না যাদের সামটা 10 হচ্ছে। তার মানে দেখো 4, আলটিমেট ইভেন্টে কি হলো, এখানেতে A2 এর মধ্যে আছে 4,6 6,4 আর 5, রাইট? তার মানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ A2 তাহলে কি দাঁড়ালো 3/36, তার মানে 1/, ওকে। তারপর এটা মানে বুঝতে পেরেছো তো, মানে সাম অফ 36 মানে হচ্ছে এইটা, মানে সাম অফ 10 মানে হচ্ছে এই যে দেখো এদের সামটা বলছে 6 + 4, ঠিক আছে 5 + 5, তাই তো, এই যে এই ব্যাপারটা আমি বলতে চাইছি। তুমি যদি 1 + 4 নাও তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি 5 হয়ে যাবে, এটা কিন্তু গ্রাহ্য নয়, বোঝা যাচ্ছে ব্যাপারটা? বেশ, তাহলে এটা ক্লিয়ার হলো। 3 নাম্বার কি আছে বলতো, সাম অফ দ্য রেজাল্ট ডিভিজিবল বাই 4। সাম অফ দ্য রেজাল্টটা 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, সাম অফ দ্য যে রেজাল্টটা তুমি নিচ্ছ সেটা 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, তার প্রবাবিলিটি বের করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো 3 নাম্বার যেটা বললাম যে লেট A3 be the event
A3 be the event that the sum of the result is divisible by 4 মানে যে রেজাল্টটা তোমার পাচ্ছ সেটা 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, রাইট? তার মানে A3 বলতে কি হবে, ধরো সাপোজ কোনটা নেবে, ধরো তুমি 1,3 1,3 মানে যোগ করলে কত হবে, 1 + 3 = 4, তাহলে 4টা দেখো 4 দ্বারা ভাগ হচ্ছে, 4 দ্বারা তুমি ভাগ করতে পারছো, তাই তো? তার মানে এইটা হলো, তাহলে 3,1টা হলো। আচ্ছা 2,2, রাইট, এটাও হলো। আচ্ছা বেশ, আর কি হবে বলো, আর কোনো কিছু হবে কি বলো, এই যে স্যাম্পল স্পেসটা থেকে বলো আমাকে। থামটা 4 দ্বারা ডিভিজিবল হবে, থামটা, তার মানে দেখো 3 + 3 যদি 6, তাহলে এটা হবে না। আচ্ছা 3 + 5, আচ্ছা মানে 8, তাহলে এটাও হবে। তাহলে দেখো এখানে তুমি এটা বলতে পারবে যে 3,5 আবার 5,3, আচ্ছা 4,4, রাইট? 8 হচ্ছে, 8টা 4 দ্বারা ডিভিজিবল। আচ্ছা 6,2, 2,6, ওকে। আচ্ছা 5 হয়েছে তো, আর কি হবে বলো তো, আর কি হবে দেখো বলো, এখানে আর কি হবে বলো, এখানে এই যে এই জিনিসটা দেখে বলো আমাকে। ইভেন্টটা তো আমি অলরেডি লিখে ফেলেছি, আগের অঙ্কটা লিখেছি আমি, দেখো 5, আচ্ছা 4,6 হবে, ঠিক আছে, 4,6টাও হবে, সরি 4,6টা কি করে হবে, 4,6 তো হবে না, 4,6 মানে হচ্ছে তোমার 10, 4 + 6 মানে 10, তা 10 হচ্ছে 4 ডাজ নট ডিভাইড 10, তাহলে 6 দ্বারা হয় না, না 4,6 হবে না, 3,5, 4,4, ঠিক আছে। আর একটা হবে দেখো 6,6, মানে 6,6 মানে কি 12, আর দেখো 4 ডিভাইডেড বাই 12, তাই না, 4 ডিভাইডেড বাই 12, বোঝা গেছে? আচ্ছা তাহলে আর কি হবে দেখো, আবার খোঁজো। 6 হবে না, 7 আর হবে না, 6, 7, 9, আচ্ছা হয়ে গেছে, তাহলে কতগুলো হলো, আর এর বাইরে হবে না। দেখো কি বলছো যে স্যার এটা +-2 করতে হবে, না 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 প্লাস মাইনাস বলিনি একদম, আমি বলেছি জাস্ট তোমার দুটো ডাই থ্রো করার ফলে তাদের যে স্যাম্পল স্পেসে পাচ্ছ পয়েন্টগুলো, তাদের সামটার 4 দ্বারা ডিভিজিবল হবে। কারণ আমি এই যে বোঝালাম ব্যাপারটা, প্রথম ডাইটাতে 1 পড়েছে, সেকেন্ড ডাইটাতে 3 পড়েছে, তাদের সামটা কত, 1 + 3 মানে 4, তাহলে 4টা দেখো 4 দ্বারা ডিভিজিবল। প্রথম ডাইটাতে 2 পড়েছে, দ্বিতীয় ডাইটাতে 2 পড়েছে, তাহলে তাদের সামটা কত 4, সেটাও হয়ে গেল হলো, তাহলে 4, দ্বিতীয় ডাইটাতে 4, তার মানে দেখো 4 + 4 মানে 8, 8টা দেখো 4 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। দেখো হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9খানা হচ্ছে, তাহলে এর বাইরে হবে না, তাহলে P of A3 এর প্রবাবিলিটি হচ্ছে 9/36, বোঝা গেছে? ক্লিয়ার? লাস্ট কি বলেছি বলো তো, সাম অফ দা টু রেজাল্ট ইজ 14, তো 14 ম্যাক্সিমাম কত পড়তে পারে, 6 6, 6 6 পড়লে 12 হবে, তাহলে কখনো 14 কি হবে, 4 নাম্বার যেটা আমি দিয়েছি 14 কি কখনো সম্ভব, 14 কি কখনো সম্ভব, দুটো সাম কখনো 14 হতে পারে? তাহলে A4 যদি ধরো, A4 be the event, let A4 be the event that the result, very good Akash, right,
the sum of the result is 7, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, দুটোর সাম কখনোই সেটা সম্ভব নয়, 5 মানে 0, তার মানে আলটিমেট এর প্রবাবিলিটি হয়ে গেল p of 4 a4 সমান হচ্ছে 0। ওকে, বেশ, তাহলে মোটামুটি তোমাদের যদি এইরকম টাইপের প্রবলেম আসে খুব সহজেই ব্যাপারটা করতে পারবে, ঠিক আছে তো। আচ্ছা, এরপরে দেখো নেক্সট একটা আমরা অন্য টাইপের প্রবলেম করছি। ধরো সাপোজ তোমাকে আমি বললাম এরপরে বল ট্রান্সফারের আমরা কতগুলো প্রবলেম করব। ঠিক আছে, ভেরি গুড অভিষেক। দেখো বল ট্রান্সফারের প্রবলেম আমরা করব, কত নম্বর হবে যেন প্রবলেমটা বলো? সাত নাম্বার, তাই তো? ওকে, 7 নাম্বার একটা প্রবলেম বলছি। ধরো বললাম, ধরো সাপোজ এ টু ব্যাগ, সরি প্রথমে বলি এ আর মানে একটা থলি আলটিমেট, সরি they are contains 3 black ball and 7 white ball, right? A ball which contain 3 black ball and 7 white ball. Two balls sorry, there is some problem. Two balls are drawn randomly from the arm that randomly ওই থ্রেডে থেকে তুমি যদি দুটো বলকে তুমি তোলো, তাহলে এক নাম্বার হচ্ছে দেন find the probability of এক নাম্বার two balls are white, এক নাম্বার। 2 নাম্বার one ball is white and one ball is black, right? আর 3 নাম্বার বললাম two balls are red, ঠিক আছে। দেখো তাহলে কি বলেছি বলতো, খুব ভালোভাবে বুঝবে। তোমার কাছে একটা ব্যাগ আছে, ঠিক আছে, এই ব্যাগটার মধ্যে 3টে ব্ল্যাক বল আছে, 3খানা কি আছে এখানেতে, 3খানা ব্ল্যাক বল। আমি ব্ল্যাক বলটাকে আমি এভাবে ডিনোট করছি, 3খানা ব্ল্যাক বল আছে, ব্ল্যাক 3b 3 ব্ল্যাক বল। আর বললাম তোমার কি বলো 7খানা হোয়াইট বল আছে, তাহলে বললাম 7খানা হচ্ছে হোয়াইট বল, 7খানা হোয়াইট বল। তাহলে বলো টোটাল নাম্বার অফ বল অফ অ্যান আর, আরটার মধ্যে টোটাল নাম্বার অফ বল কটা আছে বলো তো 3 + 7 মানে 10খানা বল আছে, ঠিক আছে।
এরপরে দেখো প্রথম তুমি প্রবাবিলিটি আসো, কি বলেছে, টু বলস আর হোয়াইট, দুটো যে বল তুলছো দুটো বল হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। তাহলে দেখো এক নাম্বার যে তুমি ধরো যে লেট এ বি দা ইভেন্ট দ্যাট টু বলস আর হোয়াইট, রাইট? দুটো বল হোয়াইট হওয়ার ইভেন্টটা তুমি কি চুজ করলে? এ চুজ করলে। তুমি পি অফ এটা কি করে বের করবে? তাহলে হোয়াইট বল চুজ করছো নিশ্চয়ই, তাহলে 7টার থেকে তোমাকে দুটো তুলতে হবে। 7টার থেকে দুটো বল তুলবে কত রকম উপায়ে? 7C2। ব্ল্যাক থেকে তো তোলা যাবে না, তোমার তো দুটো বলই কি বলেছো হোয়াইট হতে হবে, তার মানে নিশ্চয়ই তুমি ব্ল্যাকটা তুলতে পারবে না, তার মানে তোমাকে নিতে হবে 7টার থেকে দুটো বাই 10C2। বোঝা গেল? 7C2 বাই 10C2। এরপরে এটাকে ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করো, তার মানে কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে? 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে এটা ক্যালকুলেশন করো, কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল বাই এদিকে আসছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেখো 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, উপরটা আসছে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসছে দেখো 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, আলটিমেট দেখো 7 ইন্টু 6 বাই 10 ইন্টু 9, 3 দুগুণে 6, 3 9, বা 3 2 5 10, তার মানে আলটিমেট দেখো 7 বাই 15। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রথম প্রবাবিলিটি কন্ডিশনটা কত দাঁড়ালো? যে দুটো বলই মানে হোয়াইট হওয়ার পসিবিলিটি কি দাঁড়ালো? আমার দাঁড়ালো দেখো 7/15। ক্লিয়ার? নেক্সট প্রবলেমটা কি বলেছি দেখো, নেক্সট দ্বিতীয় নম্বর প্রবলেমটা কি বলেছি? ওয়ান বল ইজ হোয়াইট অ্যান্ড ওয়ান বল ইজ ব্ল্যাক, রাইট? 2 নাম্বারটা তুমি ধরো let B be the event that one ball is white and another is black। তার মানে দেখো আলটিমেট কি হবে বলো তো? পি অফ বি মানে কি কত হবে? তোমার এই হচ্ছে আর, এই আর এর মধ্যে তোমার কি ছিল বলো তো? তিনটে ব্ল্যাক আর 7টা হোয়াইট, তিনটে ব্ল্যাক আর 7টা, সরি, তিনটে ব্ল্যাক ছিল 7টা হোয়াইট ছিল। তাহলে তুমি একটা বল হোয়াইট আর একটা বল হওয়ার পসিবিলিটি, তাহলে কত হবে? দুটো বল তুলছো, তার মানে দেখো একটা বল তুলবে 7C1 ইন্টু 3C1 বাই 10C2। বোঝাতে পেরেছি? দুটো বল তুলছো তো, মানে একটা তুমি এখান থেকে দুটো বল তুলছো, এই জায়গাতে দুটো বল তুলছো, তুমি দুটো বল তুলছো, তার মধ্যে একটা বল তুমি কি হতে হবে? হোয়াইট হতে হবে, আর একটা বল তোমার ব্ল্যাক হতে হবে। তার মানে একটা বল তুললে কত হবে? তিনটে থেকে একটা বল তুলছো 3C1, আবার 7টা থেকে একটা বল তুলছো 7C1। আচ্ছা, তার মানে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? 3 ইন্টু 7 বাই 10C2টা আমরা ক্যালকুলেট করলাম কত বলো তো? 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে আছে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, আলটিমেট হলো দেখো এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 মানে 45, মানে অ্যাকচুয়ালি 45, রাইট? তার মানে অ্যাকচুয়ালি দেখো 15, তার মানে 7/15। ভেরি গুড। ওকে,
তাহলে এর অ্যান্সারটা পেয়ে গেলে 7/15 2 নাম্বারটা। 3 নাম্বার প্রবলেমটা কি বলেছি দেখো, 3 নাম্বার প্রবলেমটা দেখো, 2 balls আর রেড, তোমার থলির মধ্যে আছে ব্ল্যাক বল আর হোয়াইট বল, রেড বল আছে নাকি? রেড বল তো নেই। 3 নাম্বারটি কি বলেছে, লেট সি বি দ্য ইভেন্ট that getting 2 balls আর রেড। কি বলছো তন্ময়? স্যার দুটো দুটো আর একবার বলবেন। আচ্ছা দেখো 2 নাম্বারটা বললাম তোমার একটা থলিতে 3টে ব্ল্যাক বল আছে আর 7টা হোয়াইট বল আছে। তাহলে দেখো ব্ল্যাক তোমাকে বলে 2টো বল তুলতে হবে এই থলিটা থেকে। তাহলে তুমি একটা বল 2টো বল তুলবে, একটা বল কি হতে হবে, হোয়াইট হতে হবে। তাহলে হোয়াইট হতে গেলে নিশ্চয়ই একটা বল তুমি 3টে থেকে তুলবে, সরি ব্ল্যাক হতে গেলে 3টে থেকে তুলবে। তা 3টে থেকে একটা তুলছো কত রকম হবে, 3C1 রকম উপায়। আর একটা বল হোয়াইট হতে হবে বলেছে, তাহলে আর একটা বল করা 2টো বল তুলছো টোটাল, কারণ সেটা তুলছো তুমি 7C1, টোটাল তোমার 10টা বল, তাহলে বাই 10C2। 2 নাম্বারটা রিপিট করলাম, দেখো বুঝতে পারলে? বোঝা গেল তন্ময়, আকাশ? বলো, তোমাকে 2টো বল তুলতে হবে, 2টো বল তুলতে আবার কন্ডিশন দিয়ে দিচ্ছে, একটা বল তোমাকে হোয়াইট হতে হবে আর একটা তোমার ব্ল্যাক হতে হবে। হোয়াইট হতে গেলে নিশ্চয়ই তোমার 3C1, তো ব্ল্যাক হতে গেলে 3C1, আর একটা তোমার হোয়াইট হতে গেলে তোমার 7C1 ইন্টু করে দিলাম, বাই হচ্ছে তোমার 10C2। ওকে চলো, আর 3 নাম্বারটা কি বলতো, 3 নাম্বারটা বলেছি রেড বল। তাহলে তোমার তো কন্টেনই করেছে এখানেতে 3 ব্ল্যাক বল আর হচ্ছে তোমার 7 হোয়াইট বল, রেড বল তো নেই এখানে, রেড বল তো নেই, রেড বল এখানেতে নেই। তার মানে আলটিমেট কি হবে, তার মানে প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 0। ক্লিয়ার? বোঝা গেল? বলো। বেশ, নেক্সট একটা প্রবলেম করাচ্ছি, দেখো এটা তাহলে এটা বলের অঙ্ক দিয়ে এরকম করলাম, বলের অঙ্ক আরো আছে, তোমরা যদি করতে চাও আমি আরেকটা তোমাদের কাছে ডিসকাস করছি। ধরো তোমাদের এরকম বলের অঙ্ক কিন্তু করতেই পারে। নেক্সট একটা প্রবলেম দিচ্ছি, ধরো প্রবলেম নাম্বার 8, an arm মানে একটা থলি contains 6 red ball and 4 black ball. 2 balls are drawn. 2 balls are drawn at random. ঠিক আছে? অভিজিৎ কি বলছো ভাই, বুঝলাম না। তাসের অবশ্যই একটা তাসের অঙ্ক অবশ্যই করাবো,
এই বলের অঙ্কটা তোমাদেরকে আমি বলি, তারপরে তাসের একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? An urn contains 6 red ball and 4 black ball. 2 balls are drawn at random. Find the probability. Find the probability that fact number both the ball drawn are red. দুটো বলই রেড হতে হবে, এক নাম্বার। 2 নাম্বার, one ball is red and other ball is black. 3 নাম্বার বললাম, both of them both of them are of the same color. বলো তো এই প্রবলেমটা সবাই পারবে কি পারবে না বলো? বলছে একটা থলিতে 6টা রেড বল আর 4টে ব্ল্যাক বল আছে। এই একটা থলি, 6টা রেড বল আর তোমার 4খানা ব্ল্যাক বল আছে। টোটাল নাম্বার অফ বল কতগুলো আছে? 6 + 4 তাহলে 10খানা। তাহলে এক নাম্বারটি কি বলেছে দেখো, বোথ বলস আর দুটো, এখান থেকে দুটো বল তুলছো, তাহলে 10টা থেকে দুটো বল তুলবে কিভাবে? 10c2 রকম উপায়ে তুলতে পারবে। এরপরে দুটো বলই তুমি রেড, রেড আছে, তাহলে রেড কটা আছে? 6খানা। তাহলে তুমি ধরো যে লেট এ বি দা ইভেন্ট, রাইট? event that 2 balls are red, মানে এটাকে ইভেন্ট হলো দুটো বলই রেড হওয়ার। তার মানে আলটিমেট পি অফ এ মানে কত? মানে দেখো রেড বল কটা আছে? 6খানা। 6খানার থেকে তুমি দুটো বল তুলবে, তাহলে 6c2/10c2। এটা ক্যালকুলেট করবে, যেটা আনসার হবে সেটাই, ঠিক আছে? আমি আর বারবার একটা দেখিয়েছি, বারবার বলছি না। দুটো বলছে ওয়ান বল ইজ রেড, আদার বল ইজ ব্ল্যাক, তার মানে একটা কি হবে? ধরো লেট বি বি দা ইভেন্ট that one ball is red and another ball is black. তার মানে পি অফ বি কত হবে বলো? তাহলে পি অফ বি হবে, বলো কি হবে? সেম আগের অঙ্কটার মতোই, 6c1 into 4c1/10c1। ক্লিয়ার? একদম অভিষেক আগের অঙ্কটার মতোই কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এটা করে নেবে, আর কিছু আমি বললাম না। বেশ, এরপরে আমি আসছি একটা তাসের অঙ্ক, 9 নাম্বার। 9 নাম্বার একটা প্রবলেম আছে তাস। আচ্ছা তোমাদের একটা বলের অঙ্ক আর একটা দিই, তারপরে আমি তাসের অঙ্কে যাব। যে এটা তোমাদের কাজ দিই, এ ব্যাগ contains 7 red and 5 white ball.
4 balls are drawn. 4 balls are drawn at random. What is the probability? What is the probability that এক নাম্বার বললাম all of them are red, প্রত্যেকটাই রেড হতে হবে, চারটে রেড হবে। 2 নাম্বার বললাম 2 of them would be red and 2 white। বলো এই অঙ্কটা পারবে তো? একদম সেম কনসেপ্টের উপরে অঙ্ক দিই, দুটো অঙ্ক যদি বুঝে যাও এই অঙ্কটা অবশ্যই পারা উচিত। আমাদের প্র্যাকটিসের জন্য দিলাম এবং পরীক্ষাতে ওগুলো আসতে পারে, লেফট অ্যাজ এন এক্সারসাইজ। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট 10 নাম্বার যেটা বলছি প্রবলেম, ধরো কি বললাম যে 3 কার্ডের অঙ্ক যাচ্ছে তাসের, হ্যাঁ 3 cards are drawn, 3 cards are drawn at random, right? 3 cards are drawn at random from a packet of 52 cards। মানে একটা 52টা তাসের মধ্যে আমি 3খানা তাস আমি টানছি, ঠিক আছে? এর হলো ফাইন্ড the probability of getting, এক নাম্বার দিলাম 2s, 2 নাম্বার বললাম 2 স্পেড, দুটো স্পেড পার প্রবাবিলিটি বের করতে হবে। একসাথে আমি অনেকগুলো অঙ্ক দিয়ে দিচ্ছি, 1 স্পেড, 1 ক্লাব and 1 diamond and 1 diamond, ঠিক আছে? 4 নাম্বার বললাম 2 ফেস কার্ড, মেবি ফেস কার্ড মানে কি, সেটা কিং হতে পারে, কুইন হতে পারে, অথবা জ্যাক হতে পারে, রাইট? তিনটে হতে পারে, হয় কিং কিংবা কুইন কিংবা জ্যাক। ফেস কার্ড মানে হচ্ছে এটা বোঝাতে চাইলাম, ঠিক আছে? আর 5 নাম্বার বললাম অ্যাট লিস্ট 1 কিং, সরি 1 কিং। এই হচ্ছে তোমার কার্ডের অঙ্ক। এইটা বুঝে গেলে তোমার কার্ডের যা অঙ্ক দেবে সব করে দিতে পারবে। এখানে আমি যখন 5টা কার্ডের অঙ্ক ঢুকিয়ে দিয়েছি, একদম 5খানা, ঠিক আছে? দেখো আমি পর আমি সলিউশন গুলো করছি, সুন্দরভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলো 52টা তাস থেকে একটা কার্ডের মধ্যে কটা তাস থাকে? 52টা, তাই তো? তাহলে 52টা তাস থেকে তুমি 3টে তাস তুলছো, কত রকম উপায় হবে বলো তো? বলো। একটা বুঝিয়ে দিন ফুল কনসেপ্ট। হ্যাঁ আমি ওটাই বলছি ভাই, তুমি দেখো এই যে প্রবলেমটা বললাম 10-এর যে প্রবলেমটা, তুমি যদি এটা বুঝতে পারো প্রত্যেকটা তাসের অঙ্ক করতে পারবে। তাহলে দেখো এখানে বললাম 4টে, তোমার 52টা তাস আছে, তার মানে their cards can be drawn at random from
ওয়েল সাফার্ড মানে কি বলতো? ওয়েল সাফার্ড মানে হচ্ছে এলোমেলো ভাবে সাজানো গুছানো নয়, কিন্তু এলোমেলো ভাবে তোমার 52 তাস আছে, সেখান থেকে তুমি একটা 3টে তাস তুমি তুলছো, প্যাক অফ 52 কার্ড। কত রকম উপায় হবে বলতো? এটা হবে ইন 52C3 ওয়ে, এত রকম ওয়েতে তুমি চুজ করতে পারবে, রাইট? তাহলে তোমার স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট থাকবে? দিস। এরপরে ধরো তোমাকে কি বলেছে বলো, 1 নম্বর প্রবলেমটা কি বলেছে? 2s, দুটো এস মানে দুটো অ্যাটলিস্ট দুটো থাকবে, বাকিগুলো তোমার বাকি একটা 3টে তুলছো, বাকি 3টে কিন্তু কোথা থেকে আসবে সেটা দেখো। তাহলে এ বি দা ডিনোট, 1 নম্বর প্রবলেমটা দিচ্ছি দেখো, যে লেট এ ডিনোট the event that two of the card of the cards are as, right? এ প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে 52টা তাস থাকে of 52 cards, রাইট? একটা প্যাকেটের মধ্যে 52টা কাজ থাকে, কনসিস্ট 4s টেক্কা, এস এই কথাটা মানে হচ্ছে টেক্কা মানে টাক্কা যেটা বলা হয়, 4 টেক্কা থাকে, তাই তো? তাহলে একটা 52টা তাসের মধ্যে কটা টাকা থাকে? তোমার 4খানা টাকা থাকে, 4খানা থেকে তুমি দুটো দুটো তুলছো, 52টা থেকে তুমি 4খানা থেকে দুটো তুলছো, তখন কত হবে? 4C2, কিন্তু 3খানা তুমি টোটাল তুলছো, তার মানে বাকি একটা, তাহলে এই দুটো তো তোমার কনফার্ম হয়ে গেল, বাকি একটা 52 এইটার থেকে তুলতে পারবে না, তাহলে 52টা থেকে তোমার সেটা বিয়োগ করতে হবে 4, তাহলে সেটা কত হবে? 52 থেকে সেটা বিয়োগ করলে কত হবে? 48, তাহলে বাকি একটা তুলবে 48 থেকে, তাহলে 48C1 বাই কত হবে? 52C। প্রথম তোমার আলটিমেট বুঝতে পারছো, প্রথম অঙ্কটার তাহলে প্রবাবিলিটি এটা হয়ে গেল তোমার পি অফ এ। তাহলে তোমার মানে দুটো এস মানে দুটো টাকা তোলার প্রবাবিলিটি মানে হচ্ছে দুটো টাকা থাকবে, দুটো টাকা থাকবেই, তিনটে টোটাল তুমি 3টে তাস তুলছো, তাই না? 3টে তাস তুমি ড্রন করছো, তার মানে তোমার একটা তাসকে তোমাকে এই 58টা তাসের মধ্যে তোমাকে চুজ করতে হবে, তার পসিবিলিটি বুঝতে পেরেছো এটা? ভেরি গুড, ওকে। 4C2 ইন্টু 48C1, কেন 1 হলো বলতো? কারণ 3খানা তাস তুলেছি, এই জন্য এটা হলো। বোঝা গেছে? ঠিক। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছি দেখো, 2 নম্বর প্রবলেমটা দিয়েছি দেখো, যে 1 স্পেড সরি 2 স্পেড, দুটো স্পেড থাকবে, সেম 2 নম্বরটা দেখো সেম, তাহলে বি বি দা ডিনোট, লেট বি বি দা ডিনোট the event of drawing two spade, right? তার মানে 52টা তাসের মধ্যে স্পেড ধরো কার্ড কনসিস্ট 13 স্পেড এন্ড, তাহলে একটা তাসেতে প্যাকেটে 52টা তাস থাকে, তার মধ্যে তোমার 52টা তাস কনসিস্ট 13 স্পেড, 13টা করে থাকে, তো মানে 4 52 মানে রূপতন হরতন, হ্যাঁ ইস্কামন এগুলো যেগুলো থাকে, তোমার 13টা 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 মানে তোমার 4খানা তোমার থাকে 13টা করে, সেখান থেকে বলছে তোমার 13টা থেকে, তার মানে একটা প্যাকেট মানে এ প্যাকেট অফ 52 cards consist of 30 spade, right? And 39 other card, right? দুটো তুলছি, মানে 30 থেকে দুটো তুলবো, দুটো স্পেড আমাকে দুটো স্পেড হতেই হবে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি পি অফ বি তার মানে কত হবে? 30
13C2 ইন্টু বাকি কটা পড়ে আছে, বাকি আছে তোমার 39টা, 39C1 বাই 52C3। বোঝা গেছে? এরপরে এটাই ক্যালকুলেট করবে, যেটা অ্যান্সার হবে সেটাই। এরপরে তোমার কি বলেছে দেখো, 3 নাম্বারটা কি বলেছে, 3 নাম্বারটা জাস্ট আমি সিম্পল বলে দিচ্ছি যে একটা স্পেড, একটা ক্লাব, একটা ডায়মন্ড। এটা তো খুব ইজি, 13টা 13টা 13টা, সেখানে 13টা 13টা করে থাকে। 3 নাম্বার যেটা অ্যান্সার হবে, জাস্ট পি অফ, ধরো আমি বললাম সি যদি হয়, তার মানে হচ্ছে 13C1 ইন্টু 13C1 ইন্টু 13C1 বাই কত হবে বলো, 52C3। কি বলো, 15C2? না না, টোটাল তো আমি অভিষেক না, 15C3 হবে, কারণ টোটাল তো আমি 3টে তাস তুলছি। প্রবলেমটা দেখো, প্রবলেমটা দেখো, বলেছে 3 কার্ডস আর ড্রন, 3 কার্ডস আর ড্রন, 3টে কার্ড তুমি তুলছো, তার মধ্যে প্রথমটা বলেছে 2টো কার্ড অ্যাশ হতে হবে, 2টো কার্ড স্যাপেলড হতে হবে, বুঝতে পেরেছো? আমি টোটাল 3টে কার্ড আমি তুলছি, তাই না? তার মধ্যে আমাকে কন্ডিশন দিয়েছে 2টো অ্যাশ হতে হবে বা 2টো স্পেড হতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমার কিন্তু 52C3 হবে, 52C2 হবে না। ভাইতে পারলাম কি পারলাম না বলো অভিষেক? ঠিক আছে, ওকে বেশ। বাকিগুলো তো বুঝতে পেরেছো, বাকিগুলো আর কোনো সমস্যাই নেই। হ্যাঁ, বাকিগুলো আমি জাস্ট, পারবে তো? বাকিগুলো জাস্ট আমি বললাম লেফট এজ অ্যান্ড এক্সারসাইজ, ঠিক আছে? এগুলো তোমরা বাকিগুলো করো, ক্লিয়ার? নেক্সট আজকে লাস্ট আমি টপিকের, আজকে আমি লাস্ট একটা প্রবলেম দিয়ে স্টপ করছি, এটা ট্রাই করবে তোমরা যে হোয়াট ইজ দ্য চান্স, এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য চান্স that a leap year selected at random will contains 53 Sunday, right? একটা মানে লিপ ইয়ারে 53টা সানডে থাকার প্রবাবিলিটি কত? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। মানে ব্যাপারটা ধরো একটা লিপ ইয়ারে কতগুলো ইয়ার ডে কন্টেন্ট করে, যে ওয়ান লিপ ইয়ার মানে হচ্ছে তোমার 366 ডে, রাইট? তার মানে এটা লিখতে পারো স্যার 356, সরি নট 366, সরি একদম ঠিক ঠিক কারেক্ট, দেয়ার ইজ সাম প্রবলেম, 365 আর 366 ঠিকই আছে, 66, আর এটা হবে তোমার 4 প্লাস হচ্ছে 2, তার মানে এটা দেখো, এটা মানে হচ্ছে তোমার 52 উইক প্লাস 2 ডেজ, রাইট? দেখো 52 উইক, 52 উইক থেকে তুমি কি পাবে, 52 উইক contains 52 সানডে, 52 সানডে, 52 উইকে তুমি 52টা সানডেটা পাবে। এরপরে এই দুটো দিনের মধ্যে তোমার সানডে কি করে আসছে সেটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য তোমাকে যেটা করতে হবে, রিমেনিং 2 days উই গেট, আমরা কি পাবো বলতো? দুটো দিনের জন্য আমরা কি পাবো বলতো? সেটা হবে দেখো, হয় সানডে মন্ডে, এটা হতে পারে, একটা সানডে অথবা মন্ডে হতে পারে, সানডে পর মন্ডে, আচ্ছা মন্ডে টুইসডে ওয়েডনেসডে, ঠিক আছে? তারপরে ওয়েডনেসডে থার্সডে, ঠিক আছে? থার্সডে
ফ্রাইডে, আর কি হবে ফ্রাইডে, স্যাটারডে, আর তোমার স্যাটারডে আর সানডে। দেখো এখানে পসিবিলিটি কি হলো, সানডে, তা দুটো দিনের সানডে আসার পসিবিলিটি, এই দুটো দিনের মধ্যে সানডে আসবার তার পসিবিলিটি কি বলো, কি হবে এখানেতে, জাস্ট এটা আর এটা, তাহলে টোটাল কটা পেয়ার পেলে এখানেতে, 1 2 3 4 5 6 7, সেটা তুমি ধরো এ, তাহলে পি অফ এ মানে কত হবে, পি অফ এ মানে অ্যাকচুয়ালি 2/7। ও তুমি যেটা বলছো 42 মাইনাস, আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওয়েট, ঠিক আছে দেখো এখানে এই অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, দিস ইজ দা ফাইনাল অ্যান্সার, ঠিক আছে এটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা তুমি কোনটা কোন জায়গাটা বলছো বলো তো, এখানে মাইনাস করেছি 42, হ্যাঁ 40, এটা 1ই করেছি তো, 48 C1, কারণ দুটো ওয়েল আমি যে দুটো ওখান থেকে 1 নাম্বার যে প্রবলেমটা দেখো, 1 নাম্বার প্রবলেমটা তোমাকে বলেছে দুটো এস তো আমি তুলে ফেলেছি, ঠিক আছে এই যে এখান থেকে তুলে ফেলেছি, তাহলে কটা বাকি আছে, আর একটা তুলতে বাকি আছে, সেজন্য আমি 48 করেছি, বুঝতে পেরেছো অভিষেক? তোমার কনফিউশনটা বোঝা গেছে, তো দুটো তো আমি স্যার এস তুললাম, মানে এখানে দুটো টাকা, তুমি চারটে টোটাল তো 4খানা টাকা টাকা থাকে একটা একটা করে, তাই না, তা তুমি চারটের থেকে দুটো তুলছো, তাহলে বাকি টোটাল তো তুমি 3টে তুলছো, তার মানে তোমার 4টে টাকা থেকে তুমি দুটো টাকা তুলে নিলে, তাহলে বাকি একটা টাকা তুমি ওই 48টা, বাকি যে 48টা তাস আছে সেই 48টা তাস থেকে তুমি তুলবে। ওকে ওকে থ্যাংক ইউ, চলো তাহলে আমি ক্লাসটা এখানে স্টপ করলাম, থ্যাংক ইউ।